ঠিক আছে। তো যেহেতু এটা আমাদের ফার্স্ট ক্লাস, তা আমরা কীভাবে ক্লাসটা অ্যাকচুয়ালি করাবো সেটা নিয়ে আমি আগে ডিসকাস করছি। মানে প্রত্যেকজন টিচারই অ্যাকচুয়ালি কীভাবে ক্লাসটা করাবে সেটার আমি বেসিক আউটলুকটা দিয়ে দিচ্ছি। তো মেইনলি তোমার ক্লাসের স্টার্টিংয়েই আমরা যেই টিচারই যেই দিন যেই টপিক করাবে, ক্লাসের স্টার্টিংয়ে আমরা অলওয়েজ থিওরি এবং কনসেপ্টে ডিসকাস করব। তো যে কোনো ক্লাসেরই যেই টিচারই ক্লাস নেবে, ফার্স্ট থিওরি এবং কনসেপ্টে ডিসকাস করা হবে। এবার থিওরি কনসেপ্ট ডিসকাস করার পর ওই টপিকের উপর কিছু এমসিকিউ কোশ্চেন আমরা প্র্যাকটিসের জন্য আমরা দেখাবো এখানে। তো নেক্সট আমরা ক্লাসের মধ্যে কিছু এমসিকিউ প্র্যাকটিস কোশ্চেন করব। নেক্সট আমরা যে মেটেরিয়াল রেডি করেছি তার মধ্যে প্র্যাকটিসের কোশ্চেন আছে, যেটা অ্যাজ এ হোম টাস্ক হিসেবে দেওয়া হবে। এছাড়াও আমরা এক্সট্রা ডিপিপি শিটও দেব প্র্যাকটিসের জন্য। এবং প্রত্যেক মান্থের পর আমরা একটা করে মক এক্সাম নেব। ইচ মান্থ। এবং যে মক এক্সামটা হবে এটার মধ্যে সবগুলি সাবজেক্টই থাকবে, কারণ আমরা তো সবগুলি সাবজেক্ট দিয়ে স্টার্ট করছি, তো সবগুলি সাবজেক্টই থাকবে। এবং মক এক্সামটা 150 মার্কসের হবে, 150 মার্কস, অ্যান্ড ইট ইজ ওএমআর বেসড। যেভাবে তোমরা মেইন এক্সাম দেবে, অ্যাকচুয়াল এক্সাম সেম। এবং যে সিলেবাসটা থাকবে, সে ধরো আমরা এখন জুলাইতে ক্লাসটা স্টার্ট করছি, তো অলমোস্ট ইট ইজ জুলাই এন্ড। তো জুলাইতে যা ক্লাসে করানো হবে প্লাস আগস্টে যা ক্লাসে করানো হবে, এই সবগুলি টপিক মিলিয়ে সেপ্টেম্বরে তোমাদের মক এক্সাম নেওয়া হবে, ফার্স্ট মক। এবং যেটার মধ্যে আমরা আগস্ট পর্যন্ত যতটুকু, যেই টিচারই যতটুকু সিলেবাস কাভার করবে তার উপরেই মকটা নেওয়া হবে। এবার আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত যতটুকু তোমাদের সিলেবাস কাভার হবে, এই সবটার উপর অক্টোবরে মক নেওয়া হবে, সেম আবার 150 মার্কের। দেন আবার অক্টোবর পর্যন্ত যতটুকু কাভার হবে সেটা হচ্ছে নভেম্বরে মক নেওয়া হবে, সেটা আবার 150 মার্কসের। এবার যখন আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, আফটার কমপ্লিশন দ্য সিলেবাস, আমরা প্রত্যেক মান্থে একটা করে ফুল মক নেব, প্রত্যেক মান্থে। এবার তোমাদের যেই মান্থে এক্সাম থাকবে, জাস্ট ফর এক্সাম্পল, সে তোমাদের নেক্সট ইয়ার জুনে যদি এক্সাম হয়, আমি ধরছি যে জাস্ট হাইপোথেটিক্যালি যে নেক্সট ইয়ার জুনে তোমাদের এক্সাম হচ্ছে, তাহলে জুনের আগের 2 মান্থ, দ্যাট ইজ এপ্রিল মে, এই 2 মান্থে আমরা টোটাল 10টা ফুল মক নেব। আর এর আগে পর্যন্ত প্রত্যেক মান্থে একটা করে ফুল মক চলবে আফটার কমপ্লিশন দ্য সিলেবাস। এবং এক্সামের 2 মাস আগে, যখনই এক্সাম হোক না কেন, এক্সামের ঠিক 2 মান্থ আগের যে 2টা মান্থ থাকবে, ওই 2টা মান্থে আমরা টোটাল 4 থেকে 5টা করে ফুল মক, মানে 8 থেকে 10টা আমরা ফুল মক নেব। সো দিস ইজ হাউ উই উইল প্রসিড ইন দিস ব্যাচ। ঠিক আছে, ক্লাসের কনসেপ্টটা হচ্ছে এমন, আর এক্সামের প্রসেসটা আমরা করবো হচ্ছে এমন ওয়েতে যে প্রত্যেক মান্থে যতটুকু সিলেবাস শেষ হবে তার উপর এক্সাম নেওয়া হবে একটা করে ফুল মক। এবং এই সাইকেলটা রিপিট হবে ডেফিনেটলি, কারণ যত টাইমস তুমি রিভিশন দেবে, দিস এ কাইন্ড অফ সাইকেল, এই সাইকেলটা যত রিপিট হবে তোমার প্রিপারেশন তত টপ নচ
পজিশনে থাকবে। রিভিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্লাস কিভাবে হবে, আমরা এক্সাম কিভাবে নেব, এবং বাকি যে প্রসিডিওর বলতে ক্লাসের প্র্যাকটিসের কোশ্চেন বা প্র্যাকটিস কোথা থেকে করবে সেই সবটা আমি এখানে বলে দিলাম, যেহেতু এটা ফার্স্ট ক্লাস। এবার কারো যদি এটার উপর মানে ক্লাস রিলেটেড, মানে ক্লাস কিভাবে হবে বা এক্সাম আমরা কীভাবে নেব তার রিলেটেড যদি কারো কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। স্যার নরমালি আপনি কি বললেন সিলেবাসটা স্যার কোন মান্থের মধ্যে শেষ হয়ে যাবে? মোটামুটি ধরে নাও, মানে আমরা যেটা ধরছি, যেহেতু আমরা উইকলি 5টা করে ক্লাস নিচ্ছি, তা আমরা ধরে হ্যাঁ। নিচ্ছি 4 to 5 months ম্যাক্সিমাম। যেহেতু উইকলি 5টা করে ক্লাস হচ্ছে, তো আমরা ম্যাক্সিমাম 4 to 5 monthsই ধরছি, যে মোটামুটি আমরা 4 to 5 monthsের মধ্যে সিলেবাসে শেষ করতে পারবো, যেহেতু আমরা নাম্বার অফ ক্লাসেসটা বেশি রেখেছি। আচ্ছা ঠিক আছে, এবার যদি ধরো সে আমি ধরলাম 5 months পরেই শেষ হয়ে গেল, শেষ হলে মানে কোর্স শেষ হলে কিন্তু আমরা বেসটা ডিসকন্টিনিউ করব না। ঠিক আছে, প্রত্যেক মান্থে একটা করে ফুল মক চলবেই আপ টু এক্সাম। আচ্ছা আপ স্যার, টু সিলেবাস শেষ হলে কি ক্লাস হবে নাকি শুধু মক টেস্টই হবে? তখন এক্সাম হবে। আর আমরা যেটা প্ল্যান করছি, ধরো উইকলি, তখন উইকলি একটা ক্লাস থাকবে, সেটা হচ্ছে ডাউটের জন্য, যে বাকি সব টিচারেই থাকবে। ঠিক আছে, একটা কমন ক্লাস উইকলি, একটা একটা কমন ক্লাসের মতন, যেখানে বাকি টিচাররাও থাকবে, যে যার ডাউটটা জিজ্ঞেস করতে পারবে, কাইন্ড অফ এমন। বা একটা রিভিউ আমরা করতে পারি যে কার কেমন পারফরমেন্স হচ্ছে, কার কোনো জায়গাতে প্রবলেম আছে, ওইটা আমরা রিভিউ করব। ঠিক আছে স্যার। স্যার হুম। হ্যালো, শোনা হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলো। বলছিলাম স্যার, আপনি তো বললেন যে মানে মান্থলি একটা মক টেস্ট হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তো তো মান্থলি একটা মক টেস্ট 150 মার্কের থাকবে। হুম তো পার সাবজেক্টে 30 নাম্বার, হুম 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 ঠিক হুম আছে? হুম হুম হুম। তো যদি দিব্য স্যারের সাথে কথা বলেছিলাম, তো উনি বলেছেন যে সিঙ্গেল সাবজেক্টও নেওয়া যায়। তো হ্যাঁ, আমার কিছু সিঙ্গেল সাবজেক্টও যদি ফাইন্যান্সিয়াল তুমি নাও, তুমি ওই মক সবটা দিতে পারবে। ঠিক আছে, মানে সিঙ্গেল সাবজেক্ট নিয়ে মক দিতে পারবো না? হ্যাঁ ফুল মক দিতে পারবে, মানে 150 মার্কসের যে মক সেটা তুমি দিতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমি সায়েন্সটা নেওয়ার আমার ইচ্ছে ছিল হ্যাঁ আর তুমি কি। নিতে মক মক দিতে পারবে, কোনো অসুবিধা নেই, মক দিতে ওকে, পারবে। মকের অ্যাক্সেস থাকবে সবার কাছেই। ঠিক আছে। আর যদি কারো কোনো ডাউট থাকে ক্লাস রিগার্ডিং বা প্রসিডিউর রিগার্ডিং, বলতে পারো। আচ্ছা স্যার, ক্লাসের টাইমিংটা কি কি থাকবে? টাইমিংটা তো আমি গ্রুপে বলে দিয়েছি, এটা তোমার 9 PM থাকবে। তোমাদের ক্লাসটা ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে এবং হচ্ছে তোমার ওয়েডনেসডে মানে বুধবারে, এই 5 দিন থাকবে এবং 9 PM থেকে থাকবে। স্যার টাইমটা রেকর্ডে একটু কি থাকবে স্যার? হ্যাঁ, অ্যাকচুয়ালি টাইমটা আমরা ফিক্স করেছি ওই হিসাবে, কারণ অনেকে ধরো মানে নিজেও টিউশন করায় বা টাইম কোন। ঠিক আছে স্যার, ফিক্স হ্যাঁ করে ভালো। হ্যাঁ, এই জন্য আমরা অ্যাকচুয়ালি 9 PM রেখেছি, কারণ অনেকেই টিউশনের সাথে যুক্ত, প্লাস কোনো একটা অনেকে স্কুলে আছে। ওয়ার্কিং ওয়ার্কিং হ্যাঁ, কন্ডিশনেও থাকে। অ্যাকচুয়ালি ওয়ার্কিং দেখেই আমি অ্যাকচুয়ালি টাইমটা এমন রেখেছি। লাস্ট বার যখন আমি পিজিটি করিয়েছিলাম, পিজিটিরও এক্স্যাক্টলি সেম টাইম ছিল, আমি 9 PM করিয়েছি, কারণ পিজিটিরও যতজন স্টুডেন্টই ছিল সবাই কোনো না কোনো হয়তো টিউশনের সাথে, কোচিংয়ের সাথে, বা কোনো একটা প্রাইভেট জব আছে বা অন্য জব আছে, তো উই উই অ্যাকচুয়ালি করে স্যার 9 PM এটা করা হয়েছে। হ্যাঁ বল। অ্যাকচুয়ালি স্যার যারা যারা প্রাইভেট কোনো একটা জবের সাথে যুক্ত, তারা তো মানে ওই রকম ভাবে টাইমটা নিতে পারে না বা টাইমটা দিতেও পারে না পড়ার জন্য। হুম হুম। মানে ওইটাই আর কি, মানে যদি আমি হয়তো যেটা বলছি এটা অনেকের একটু সমস্যা হতে পারে। বলছিলাম যে টাইমটা যদি মানে 9টা থেকে 9:15 করা যেত বা নাইন 9:20 করা যেত। মানে 9:15 দেখো, মানে 9 PM বলতে এক্স্যাক্টলি ধরো যেমন আজকেও আমি ক্লাস শুরু করছি, মানে 10 মিনিটস ইজ ওকে।
আর 9:10 9:15 ইজ ওকে, আমরা মানে 9:15 থেকে আমরা স্টার্ট করে দিই। আমরা যে এখন সে ধরো কারেন্টলি আমাদের যে ফরেস্টের বেসটাও হচ্ছে অনলাইন, তো মোটামুটি আমরা আচ্ছা 15 মিনিটস পর্যন্ত আমরা 10 to 15 মিনিটস অ্যাভয়েড করি, মানে 9:10 to 9:15 আমরা স্টার্ট করি। কারণ আবার ওইদিকেও মোটামুটি ক্লাস আমাদের 1.5 থেকে 2 ঘন্টা চলে, আজকেও যখন ক্লাস করবো দেখবে, তো মোটামুটি ওই 9 to 9:15 ধরে নাও আর কি, এটাই থাকবে। হ্যাঁ, তাও এটা এটা হলে স্যার ঠিক আছে। মানে এটাই আমরা মানে এমন হবে না যে ক্লাস আগে হবে না কোনো দিনই, কারণ আমরাও বিজি, ঠিক আছে, মানে যারাই ক্লাস নেবে সবাই ধরো মানে আমার নিজের ক্লাস আছে, প্রত্যেক টিচারের আছে, তো সব দেখে আমরা ওই টাইমটাই ফিক্স করেছি যে ক্লাসটা 9 PM, এই আর কি 9 PM, মানে 9 to 9:15 অ্যারাউন্ড স্টার্ট হবে। ওকে। স্যার রেকর্ডেড ক্লাস কি থাকবে? না, রেকর্ডেড আমরা অ্যাকচুয়ালি রেকর্ডেড করা যেত, ঠিক আছে, রেকর্ডেড আমরা শুধু একটা কারণে রাখছি না, নাহলে কি হয় যে স্টুডেন্টরা মানে এটা আমি মানে আমি পার্সোনাল যেটা এক্সপিরিয়েন্স আমার এতদিন এটা থেকে আমি বলছি, পিজিটি সময় করিয়েছি আমি অন্য, তো রেকর্ডিং থাকলে যেটা হয় যে স্টুডেন্টরা অনেক সময় মনে করে ঠিক আছে রেকর্ডিং আছে আজকে আমি ক্লাস করলাম না, এমন করতে করতে দেখা যায় কি যে একটা টাইম পর জিনিসটা মানে অনেক বেড়ে যায়, ধরো 6 দিন 7 দিনের রেকর্ডিং জমে গেছে ক্লাসের, ঠিক আছে, ওই জন্য আমরা রেকর্ডিংটা মানে অ্যাকচুয়ালি রাখছি না। মানে আমি যেমন পিজিটির সময় সব রেখেছিলাম রেকর্ডিং, আমার এখনও আছে, কিন্তু ওই জিনিসটা আমি দেখেছি পিজিটির সময় যে অনেক স্টুডেন্টই কী করেছে যে স্টার্টিংয়ে অনেক মানে একদম টাইম টু টাইম ক্লাস করতো, তো যখনই দেখা গেছে যে রেকর্ডিং রাখলাম, এবার স্টুডেন্ট ওই রেকর্ডিংগুলো আস্তে আস্তে জমাতে জমাতে একটা টাইম পর এটা ওভার বার্ডেন হয়ে গেছে ওদের কাছে, তো এই জন্য আমি আর মানে রাখছি না আমরা রেকর্ডিংটা, লাইভটি রাখছি। আচ্ছা স্যার, স্পেসিফিক ডেটের যদি চাওয়া হয় তাহলে কি দেওয়া যাবে? আপনি কি রাখছেন রেকর্ডিং নাকি? হ্যাঁ, আমরা রেকর্ডিং রাখছি, যেমন আজকে ক্লাসে যখন এখন ক্লাস হচ্ছে এটা রেকর্ড হচ্ছে, আচ্ছা ঠিক আছে, মানে আমরা ডাইরেক্টলি এটা দিতে চাইছি না শুধু একটা কারণে, যাতে স্টুডেন্ট যাতে মানে মানে টাইমটা যাতে মেনটেন করে আর কি, ওই জিনিসটার জন্য বেসিক্যালি। ঠিক আছে, বুঝেছি। স্যার ক্লাসের টাইমটা তো মানে শুক্র শনি রবি সোম আর হচ্ছে বুধবার, বুধবার না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে শুক্র থেকে সোমবার রেগুলার, মিডলে জাস্ট মঙ্গলবারটা বন্ধ হ্যাঁ, থাকবে। মঙ্গলবার বন্ধ থাকবে। ওকে ওকে। মানে টোটাল 5টা ক্লাস হবে উইকলি, মানে 5টা সাবজেক্টে আলাদা 5টা ক্লাস হবে। ঠিক আছে, আর কারোর কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। ওকে, ঠিক আছে, তাহলে আমি আমার ক্লাসে ডিসকাশন স্টার্ট করছি। তো আজকে আমি যে টপিকটা করাবো ইটস পার্ট অফ ইউর জিওমেট্রি, ঠিক আছে, এটা হচ্ছে জ্যামিতির পার্ট। তো আজকে যে টপিকটা করাবো সেটা হচ্ছে ট্রাইঙ্গেল অ্যান্ড কনগ্রুয়েন্স, দ্যাট ইজ ত্রিভুজ এবং তার সর্বসমতা, ঠিক আছে, এই টপিকটার উপর আমি আজকে ক্লাসটা নেব। তো মোটামুটি এক্সপেক্টেড ধরো এখান থেকে তুমি এক্সপেক্টেড কোশ্চেন্সে 2 থেকে 3টা কোশ্চেন এক্সপেক্ট করতে পারো রাফলি এই টপিকটা থেকে। তো এবার একটা জিনিস একটু খেয়াল রাখবে যে লাস্ট ইয়ারও হয়তো অনেকে টেট দিয়েছো, লাস্ট ইয়ারে টেট কোশ্চেন তোমরা দেখেছো অনেকেই, তা আস্তে আস্তে কিন্তু কোশ্চেনের যে লেভেল, সেই লেভেলটা কিন্তু আস্তে আস্তে একটু উপরের দিকে যাচ্ছে, মানে আগে যতটুকু লেভেল ছিল টেটের কোশ্চেন, আস্তে আস্তে তুমি দেখো যদি 2016 থেকে আস্তে আস্তে তুমি কম্পেয়ার করে আসো, আস্তে আস্তে কোশ্চেনের লেভেল অনেকটাই, ঠিক আছে, অনেকটাই স্ট্যান্ডার্ড হয়েছে। তাহলে জাস্ট তোমার প্র্যাকটিস ইজ নট এনাফ, কনসেপ্ট অনেক ক্লিয়ার থাকতে লাগবে, কনসেপচুয়ালি অনেক ক্লিয়ার থাকতে লাগবে, কনসেপচুয়াল তোমার ডাটা থাকতে লাগবে অনেক, ঠিক আছে, যেটা আমরা মেনলি ফোকাস করছি। তো এই জন্য যে কোনো ক্লাসে শুধু আমরা যে এমসিকিউ করাবো, যে শুধু এমসিকিউ করে এক্সাম ক্লিয়ার করাটা এখন একটু ডিফিকাল্ট, ঠিক আছে, অবভিয়াসলি এমসিকিউ প্র্যাকটিস করতে লাগবে, কিন্তু থিওরির যে কনসেপ্টটা সেটা ক্লিয়ার রাখাটা খুব ইম্পর্ট্যান্ট।
তো এই ক্লাসে আমরা যে যে জিনিসগুলি করব, ফার্স্ট হচ্ছে ট্রাইঙ্গেলের যে ক্লাসিফিকেশান বেসড অন সাইড অ্যান্ড অ্যাঙ্গেল, ঠিক আছে? ত্রিভুজের যে শ্রেণী বিভাগ বাহু এবং কোণ ভেদে। এবার নেক্সট হচ্ছে সাম থিওরাম রিলেটেড টু এক্সট্রিয়ার অ্যাঙ্গেল। এরপর হচ্ছে ত্রিভুজের অসমতা বা ট্রাইঙ্গেল ইনইকুয়ালিটি এবং সাইড অ্যাঙ্গেলের মধ্যে কি রিলেশন হয়। এবার হচ্ছে কনগ্রুয়েন্স রিলেটেড এবং সর্বসমতা রিলেটেড যেগুলি থিওরাম যেগুলি আছে সেগুলি আমরা দেখব। এবার নেক্সট হচ্ছে ত্রিভুজের সাদৃশ্যতার সূত্র, যেই ক্রাইটেরিয়াগুলি আছে এবং কিছু আমরা রুলস দেখব এটা রিলেটেড। এবার লাস্ট হচ্ছে পিথাগোরাস থিওরাম এবং ত্রিভুজের সেন্ট্রয়েড মানে ভরকেন্দ্র, এরপরে যেই ইনার সার্কেল হয় এবং সার্কাম সার্কেল হয় সেগুলি রিলেটেড আমরা মেইন ফ্যাক্টসগুলি দেখব। The first, starting with the classification of triangles based on sides, মানে বাহু অনুযায়ী শ্রেণীবিভাগ। একদম সিম্পল। তো যদি কোনো একটা ট্রায়াঙ্গেল, একটা ত্রিভুজ, যদি তার প্রত্যেকটা সাইড ডিফারেন্ট হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে স্কেলেন বা বিষমবাহু ত্রিভুজ, কোনো সাইডই ইকুয়াল না। এখন যদি কোনো একটা ট্রায়াঙ্গেলের দুইটা সাইড ইকুয়াল হয়, যে কোনো দুইটা সাইড যদি ইকুয়াল হয়, এটা হচ্ছে আইসোস্কেল বা সমদ্বিবাহু ত্রিভুজ। এবার যদি তিনোটা সাইডই ইকুয়াল হয় তখন সেটা হচ্ছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ। খুব ইজি কনসেপ্ট। এবার আমি একটু জিনিসটাকে অন্যভাবে আমি যদি বলি, এই যে ট্রায়াঙ্গেলের ক্লাসিফিকেশান, এই ট্রায়াঙ্গেলের ক্লাসিফিকেশানের মধ্যে দেখো বিষমবাহু ত্রিভুজটা হচ্ছে সুপার সেট। বিষমবাহু ত্রিভুজের যে সেটটা এটা হচ্ছে সুপার সেট। এবার তার মধ্যে সাবসেট হচ্ছে সমদ্বিবাহু আর তার মধ্যে সাবসেট হচ্ছে সমবাহু। সে ধরো আমি 10টা ট্রায়াঙ্গেল নিলাম, ঠিক আছে? তো এই যে 10টা ট্রায়াঙ্গেলের যে সেটটা এটা হচ্ছে ধরো সুপার সেট। এবার 10টা ট্রায়াঙ্গেলের মধ্যে এমন 60টা ট্রায়াঙ্গেল আছে যার দুইটা সাইড ইকুয়াল হচ্ছে, তার দুইটা সাইড ইকুয়াল, দ্যাট মিন্স ওই 60টা হচ্ছে আইসোস্কেল। এবার ওই যে 60টা আইসোস্কেল ট্রায়াঙ্গেল পেলাম, তার মধ্যে ধরো এমন 3টা ট্রায়াঙ্গেল আছে যার 3টা সাইডই মানে 3টা বাহুই সমান, তো ওই 3টা হচ্ছে ইকুইলেটারাল। তো সবচেয়ে বড় সেটটা হচ্ছে ধরো বিষমবাহু ত্রিভুজের। এবার তার মধ্যে হচ্ছে আইসোস্কেল ট্রায়াঙ্গেল। আর তার সাবসেট হচ্ছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? তো এই তিনটা ক্লাসিফিকেশনের মধ্যে আমি যদি দেখি, তো এর মধ্যে সুপার সেট ইজ দ্য স্কেলেন বিষমবাহু, তার মধ্যে তার সাবসেট হচ্ছে আইসোস্কেল, আইসোস্কেলের সাবসেট হচ্ছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। এবার সেমভাবে আমরা কোণের উপর ডিপেন্ড করে বা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করেও ক্লাসিফিকেশন করতে পারি। দেয়ার আর 3 টাইপস অফ ট্রায়াঙ্গেল ডিপেন্ডিং অন দ্য অ্যাঙ্গেল। তো ফার্স্ট হচ্ছে সূক্ষ্মকোণী বা অ্যাকুইড অ্যাঙ্গেলড। তো অ্যাকুইড অ্যাঙ্গেল আমরা কখন বলি? যদি প্রত্যেকটা অ্যাঙ্গেল, ইচ অ্যান্ড এভরি অ্যাঙ্গেল ইজ লেস দেন 90 ডিগ্রি। এবার যদি একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় তখন সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল বা সমকোণী ত্রিভুজ যেটা আমরা বলি। আর যদি যে কোনো একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি থেকে বেশি হয় সেটা হচ্ছে স্থূলকোণী বা অবটিউস অ্যাঙ্গেলড। অ্যান্ড অবভিয়াসলি যেই তিনটা অ্যাঙ্গেল, এই তিনটা অ্যাঙ্গেলের সাম ইজ অলওয়েজ 180 ডিগ্রি। ইটস
কমন কনসেপ্ট যে কোনো ট্রায়াঙ্গেলেরই আমরা যদি তিনটা অ্যাঙ্গেল সাম করি ইট ইজ অলওয়েজ 180 ডিগ্রি। এবার ধরো তোমার কোশ্চেনের মধ্যে যে কোনো ট্রায়াঙ্গেলের তিনটা সাইড তোমার কোশ্চেনে দেওয়া আছে, মানে তিনটা বাহু কোশ্চেনে দেওয়া আছে, এ বি সি, তিনটা বাহু তোমাকে কোশ্চেনে দিয়ে দিল। এবার দিয়ে বললো চেক করার জন্য যে এই ট্রায়াঙ্গেলটা কী ধরনের ট্রায়াঙ্গেল, এটা কি সমকোণী না স্থূলকোণী না সূক্ষ্মকোণী, সেটা তোমাকে চেক করার জন্য। ঠিক আছে, এমন কোশ্চেন প্রিভিয়াস ইয়ারও ছিল। এমন ধরো একটা ট্রায়াঙ্গেল দিয়ে দিয়েছে র্যান্ডম, যার সাইডগুলি দেওয়া আছে কোশ্চেনে। এবার তোমাকে বলবে চেক করার জন্য যে এটা কোন ধরনের ট্রায়াঙ্গেল। তো এটা চেক করার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এটা, যেটা আমি এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে যদি সি স্কোয়ারের ভ্যালু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে ছোট হয়, ইফ ইট ইজ লেস দেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেন ইট ইজ এ অ্যাকিউট ট্রায়াঙ্গেল, দ্যাট ইজ স্থূলকোণী ত্রিভুজ। আর যদি ইকুয়াল হয়, আমরা পিথাগোরাসের থিওরামও জানি যে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যদি ইকুয়াল হয় তখন সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এটা আমরা পিথাগোরাস থিওরামও আমরা পাবো এই জিনিসটা, সেম জিনিসটা। আর যদি গ্রেটার দেন হয় সি স্কোয়ারের ভ্যালু, তখন সেটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। এবার তোমাদের কোশ্চেন আসতে পারে যে আমরা সি কোনটাকে ধরবো। তো সি অলওয়েজ আমরা কোনটাকে ধরবো, যেটা সবচেয়ে লার্জেস্ট। সিটা হচ্ছে লার্জেস্ট সাইড, মানে সবচেয়ে বৃহত্তম বাহু যেটা থাকবে কোশ্চেনের মধ্যে, সবচেয়ে বৃহত্তম বাহু যেটা থাকবে সেটাকে আমরা অলওয়েজ সি নেব। ঠিক আছে, এমন কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারও ছিল, আমি দেখাবো। লার্জেস্ট সাইড অফ ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এবার হচ্ছে ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল অফ দ্য অ্যাঙ্গেল সাম থিওরাম, কোণের সমষ্টি। তো এটা আমরা সবাই জানি যে একটা ট্রায়াঙ্গেলের যে তিনটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল আছে এ বি সি, তিনটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল বা অন্তঃকোণের সমষ্টি অবভিয়াসলি 180 ডিগ্রি হয়। ইটস এ বেসিক কনসেপ্ট। নেক্সট ইজ দ্য এক্সটেরিয়ার অ্যাঙ্গেল থিওরাম। ইট ইজ ইম্পর্টেন্ট, এটার উপর বেসড করে অনেক সময় কোশ্চেন ছিল, অনেকগুলি ছিল প্রিভিয়াস ইয়ারে। তো যেমন ফিগারের মধ্যে তুমি একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ, তো এখানে অ্যাঙ্গেল এ সি ডি যেটা ত্রিভুজ থেকে বাইরের দিকে, তো এটাকে আমরা বলে হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল অ্যাট ভার্টেক্স সি, মানে সি বিন্দুতে এই ট্রায়াঙ্গেলের বহিস্থ কোণ। এবার এই থিওরামটা কি বলছে, যে কোনো একটা ট্রায়াঙ্গেলের যদি আমরা একটা বিন্দুতে তার বহিস্থ কোণটা নেই, সেটা হবে হচ্ছে বাকি যে দুইটা অন্তস্থ কোণ বা ইন্টেরিয়র অ্যাঙ্গেল তার সামের ইকুয়াল হয়। তো যেটা এক্স্যাক্টলি এখানে স্টেটমেন্টে দেওয়া আছে যে প্রডিউসড বিসি, মানে বর্ধিত বিসি যে অ্যাঙ্গেলটা করছে এখানে এসিডি, the exterior angle at C is equal to sum of the two remote or non-adjacent, মানে বাকি যে দুইটা অ্যাঙ্গেল আছে বাকি দুইটা অ্যাঙ্গেলের সামের ইকুয়াল হয়। আরেকটা জিনিস খেয়াল রাখবে যে কোনো এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এভরি এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ গ্রেটার দেন আইদার রিমোট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। যেমন এখানে ট্রায়াঙ্গেল এসিডি is equal to angle A plus angle B, তো ডেফিনেটলি অ্যাঙ্গেল এ সি ডি যেটা, এটা ডেফিনেটলি অ্যাঙ্গেল এ থেকে বড়, এবং ডেফিনেটলি অ্যাঙ্গেল এ সি ডি ইজ গ্রেটার দেন অ্যাঙ্গেল বি। যেহেতু অ্যাঙ্গেল এ সি ডি এটা অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল বি এর এটা সমষ্টি বা সাম, তো ডেফিনেটলি অ্যাঙ্গেল এ সি ডি যেটা, এটা অ্যাঙ্গেল এ থেকে এবং অ্যাঙ্গেল বি থেকে বড় হবে।
এটাও আমাদের লাগবে অনেকগুলি কোশ্চেনে। এবার হচ্ছে যদি কোশ্চেনের মধ্যে অ্যাঙ্গেলের রেশিও দিয়ে দেয় তখন আমরা অ্যাঙ্গেলগুলি কীভাবে বের করব। ঠিক আছে, এমন কোশ্চেন প্রিভিয়াসের অনেকবার ছিল। আই থিঙ্ক লাস্ট ইয়ারও মনে হয় 2025-এ একটা সেম টাইপের কোশ্চেন ছিল, যে একটা ট্রাইঙ্গেলের অ্যাঙ্গেলের রেশিওগুলি দেওয়া ছিল, মানে এটার অনুপাতগুলি দেওয়া ছিল। তোমাকে এটা বের করতে বলেছে যে অ্যাঙ্গেল, যে ট্রাইঙ্গেলটা দেওয়া ছিল এটা কোন ধরনের ট্রাইঙ্গেল বা কোন টাইপের ট্রাইঙ্গেল। তো ধরো তোমার কোশ্চেনে দেওয়া আছে যে কোনো একটা ট্রাইঙ্গেলের যে অ্যাঙ্গেলগুলি, যে কোণগুলি, তার রেশিও বা তার অনুপাতটা হচ্ছে P/Q/R। ঠিক আছে, এটা তোমার কোশ্চেনে দেওয়া আছে যে অ্যাঙ্গেলের রেশিওটা হচ্ছে P/Q/R। এবার আমি যদি অ্যাঙ্গেলগুলি বের করতে যাই, তো অ্যাঙ্গেলগুলি যেটা হবে রেশিওর ফরম্যাটের থেকে যদি বের করি, তো একটা অ্যাঙ্গেল হবে হচ্ছে P/180/P+Q+R, আরেকটা হচ্ছে Q/180/P+Q+R, আরেকটা অ্যাঙ্গেল হবে হচ্ছে R/180/P+Q+R। ঠিক আছে, এমন কোশ্চেন আসে যে অ্যাঙ্গেলের রেশিওগুলি দেওয়া থাকে, তো সেখান থেকে তোমাকে অ্যাঙ্গেল বের করতে লাগে বা বলতে লাগে যে যে ট্রাইঙ্গেলটা এটা কোন টাইপের ট্রাইঙ্গেল, ইট ইজ এ রাইট অ্যাঙ্গেল অর অবটিউস ট্রাইঙ্গেল অর অ্যাকিউট ট্রাইঙ্গেল, সেটা বের করতে বলে। নেক্সট ইজ ট্রাইঙ্গেল ইনইকুয়ালিটি। তো এটার থিওরামটা যেটা বলছে, দ্য সাম অফ এনি টু সাইড, the sum of any two side exceeds the third side and the third side lies strictly between the difference or the sum of the two side। ঠিক আছে, তো জিনিসটাকে যদি আমি সিম্পল ওয়েতে বলি, তো কোনো একটা ট্রাইঙ্গেল তার সাইডগুলি হচ্ছে A, B অ্যান্ড C। এবার যে কোনো দুইটা সাইড, এবার এটা AC হতে পারে, BC হতে পারে বা AB হতে পারে, যে কোনো দুইটা সাইডের যদি আমি সাম নেই, এটা কখনোই 3 নাম্বার সাইড থেকে বেশি হতে পারে না। দ্য সাম অফ টু সাইডস exceeds the third side, that is A+B is greater than C, or B+C is greater than A, or C+A is greater than B। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবে। তো এটা অনেক সময় মানে কখন কাজে আসে, ধরো কোশ্চেনের মধ্যে তোমার কাছে 3টা বা 4টা পেয়ার অফ ট্রাইঙ্গেল দিয়ে দিল, যে 3টা পেয়ার অফ ট্রাইঙ্গেল দেওয়া আছে। ঠিক আছে, তারা সাইডগুলি মেনশন করে দিয়েছে। সে আমি সাপোজ একটা এক্সাম্পল নিচ্ছি, এখানে একটা which is or are possible।
এবার তোমার অপশান দিয়ে দিল যে ফার্স্ট এটা পসিবল, সেকেন্ড অ্যান্ড থার্ড পসিবল, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পসিবল, ডি নান অফ দ্য অ্যাবাভ। বলো কী হবে আমরা যদি এই প্রপার্টিটা ইউজ করি, যে প্রপার্টি আমি ডিসকাস করলাম, এই প্রপার্টি ইউজ করলে আনসার কী হবে বলো? ফার্স্টের যে ট্রায়াঙ্গেলটা এটা পসিবল হবে কি হবে না ফার্স্টেরটা? স্যার অপশন বি পসিবল। মানে ফার্স্ট ট্রায়াঙ্গেলটা পসিবল কি পসিবল হবে না বলো? ফার্স্টেরটা হবে না। ফার্স্টেরটা হবে না, ফার্স্টেরটা হবে না, কারণ আমি যদি এ প্লাস বি করি, ঠিক আছে, এটা আসছে কত? 7 আসছে, তাহলে এ প্লাস বি কী আসছে দেখো তো, লেস দেন সি, তো অবভিয়াসলি এটা পসিবল না। এবার সেকেন্ড ট্রায়াঙ্গেলটা পসিবল কিনা দেখো। Yes, sir. A হ্যাঁ। plus B 4.5 greater than C. অবভিয়াসলি এটা পসিবল। এবার সেমভাবে থার্ড নাম্বারটা দেখো। 7 greater than 5. হ্যাঁ 5, ইজ ইট পসিবল? ঠিক আছে, এটা পসিবল। তো এই জায়গা তো এ প্লাস বি ইজ গ্রেটার দেন সি, এখানেও এ প্লাস বি ইজ গ্রেটার দেন সি। সো সেকেন্ড এবং থার্ড ট্রায়াঙ্গেলটা পসিবল, সো অপশান বি ইজ কারেক্ট। ঠিক আছে, তো এই টাইপের কোশ্চেন থাকতে পারে এক্সামে, এই প্রপার্টির উপর বেস করে অনেক সময় এমন কোশ্চেন থাকে। জাস্ট ফর এক্সাম্পল একটা এখানে কোশ্চেন নিয়েছি, আমরা আরও করবো প্র্যাকটিস কোশ্চেন, জাস্ট এখানে যেহেতু এটা এসেছে এই জন্য আমি এটা বলছি। এবার থার্ড আরেকটা জিনিস হচ্ছে যেটা, যে থার্ড যে সাইডটা থাকবে সি যেটা, বা যে কোনো সাইডেই, ইট ইজ গ্রেটার দেন দ্য ডিফারেন্স বিটুইন আদার টু সাইড, ইট ইজ লেস দেন দ্য সাম অফ আদার টু সাইড, যেটা এখানে লেখা আছে, খুব ইম্পর্ট্যান্ট প্রপার্টি। যেমন এখানে একটা এক্সাম্পল নেওয়া হয়েছে, ধরো একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, তো দুইটা সাইড দেওয়া আছে, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 9। একটা এক্সাম্পল এখানে আমরা নিয়েছি, একটা সাইড হচ্ছে 4, একটা হচ্ছে 9। দ্যাট মিন্স তার যে 3 নাম্বার সাইডটা হবে, যেটা আমরা জানি না, একটা সাইড দেওয়া আছে 4 আর একটা সাইড দেওয়া আছে হচ্ছে 9, একটা বাহু 4, একটা বাহু হচ্ছে 9। এবার থার্ড যেটা সেটা আমরা জানি না, তো থার্ড যেটা হবে সেটা হচ্ছে যেই দুইটা বাহু আমি জানি তার ডিফারেন্স থেকে বেশি কিন্তু তার সাম থেকে কম। তো ডিফারেন্স যদি নেই তাহলে কত আসবে? এটা 5, ডেফিনেটলি 5 থেকে এটা বড় হতে লাগবে, কিন্তু তার যে তার সাম থেকে এটা ছোটো হবে, ইট ইজ লেস দেন 30। তো 3 নাম্বার যে সাইডটা, থার্ড যে সাইডটা, ইট ইজ ইন বিটুইন 5 to 13। 5 বা 13 হতে পারবে না, কিন্তু 5 থেকে ছোটো, 5 থেকে বড়, 13 থেকে ছোট। এবার 5 থেকে বড় আর 13 থেকে ছোট আমি যদি ইন্টিজার দেখি, এখন যদি তোমাকে কোশ্চেনে বলে যেটার 3 নাম্বার যে সাইডটা বা থার্ড যে সাইডটা, এই যে বাহুটা, এটা কত কত হতে পারে অ্যাজ এ ইন্টিজার ভ্যালু, মানে পূর্ণ সংখ্যায় যদি আমি দেখি, তো কী কী পসিবল দেখো। সি ইকুয়াল টু 6 হতে পারে, 7 হতে পারে, 8, 9, 10 অ্যান্ড 11। তো 3 নাম্বার যে বাহুটা বা থার্ড যে বাহুটা, আর্মটা, সেটা যদি একটা ইন্টিজার নাম্বার হয়, এটা 6, 7, 8, 9, 10, 11 এটা হতে পারে, বা 12 হতে পারে, 12 আছে, 12 হতে পারে। ঠিক আছে, তো এই টাইপের কোশ্চেনও আছে এক্সামে, যে ধরো তোমাকে দুইটা সাইড দিয়ে দিল, এবার দুইটা সাইড দিয়ে বলবে যে থার্ড সাইডটা কোন রেঞ্জের মধ্যে হবে, বা থার্ড সাইডটা যদি ইন্টিজার হয়, একটা পূর্ণ সংখ্যা হয়, তাহলে কী কী হতে পারে। এটা খুব ইম্পর্ট্যান্ট প্রপার্টি, আমরা সেম প্রপার্টির উপর কোশ্চেন করব।
নেক্সট, সাইড অ্যাঙ্গেল রিলেশন। তো সাইড অ্যাঙ্গেল রিলেশনের মধ্যে ইম্পর্টেন্ট যেটা, যে অ্যাঙ্গেলটা সবচেয়ে বড় হয় একটা ত্রিভুজের, যে অ্যাঙ্গেলটা সবচেয়ে বড় হয় তার অপোজিট আর্ম বা তার অপোজিট সাইডটা হচ্ছে সবচেয়ে বড়। যেমন ফিগারের মধ্যে দেখো, অ্যাঙ্গেল এটা সবচেয়ে বড়, অ্যাঙ্গেল এটা হচ্ছে 75 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের এ ট্রায়াঙ্গেলের সবচেয়ে বড় বাহু কোনটা হবে? বিসি। বিসিটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলের সবচেয়ে বড় বাহু। এবার ঠিক উল্টোটা ট্রু। তো উল্টোটা বলতে হচ্ছে কি, যে অ্যাঙ্গেলটা সবচেয়ে ছোট তার অপোজিট আর্মটা কী হবে? শর্টেস্ট। ফিগারের মধ্যে দেখো সবচেয়ে ছোট অ্যাঙ্গেল কোনটা? সি। সি এর অপোজিট হচ্ছে এ বি, সেটা হচ্ছে শর্টেস্ট। তো এই জিনিসটা খেয়াল রাখবে, এটার উপর বেস করে কোশ্চেন ছিল, ঠিক আছে? যে অ্যাঙ্গেলটা সবচেয়ে বড় তার অপোজিট আর্মটা সবচেয়ে বড় হবে, যে অ্যাঙ্গেলটা সবচেয়ে ছোট তার অপোজিট আর্মটা সবচেয়ে ছোট হবে। In a triangle, the greatest angle lies opposite the greatest side, and obviously vice versa. যে কোনো ত্রিভুজে বৃহত্তর কোণের বিপরীত বাহুটি বৃহত্তর হয়, সেমভাবে বৃহত্তম বাহু বৃহত্তম কোণের বিপরীতে, আর ক্ষুদ্রতম বাহু হচ্ছে ক্ষুদ্রতম কোণের বিপরীতে। এটার উপর বেস করে কোশ্চেন ছিল, দেখবে। নেক্সট ইজ কনগ্রুয়েন্স বা সর্বসমতা। তো কনগ্রুয়েন্স আমরা কখন বলি? সে ধরো দুইটা লাইন কনগ্রুয়েন্স মানে সর্বসম, মানে এক্স্যাক্টলি সেম, মানে একটার উপর নিয়ে তুমি আরেকটাকে নিয়ে বসাতে পারবে। একদম সিম্পল ওয়েতে যদি আমি বলি, কনগ্রুয়েন্স আমরা কখন বলি? একটা অবজেক্টকে যদি তুমি আরেকটা অবজেক্টের উপর এক্স্যাক্টলি নিয়ে বসাতে পারো, এক্স্যাক্টলি দুইটা কোইনসাইড করে, ইজ কোইনসাইড এক্স্যাক্টলি, একটার উপর একটা সম্পূর্ণরূপে সমাপাতিত হতে লাগবে, সম্পূর্ণরূপে সমাপাতিত হবে, মানে কোইনসাইড করবে। তো তখন সেটাকে আমরা বলি হচ্ছে কনগ্রুয়েন্স। যেমন এখানে দুইটা স্ট্রেট লাইনকে আমরা কখন কনগ্রুয়েন্স বলবো? যদি দুইটা লেন্থ এক্স্যাক্টলি সেম হয়, দুইটা সেগমেন্টের লেন্থ এক্স্যাক্টলি সেম, বা দুইটা অ্যাঙ্গেলের ভ্যালু এক্স্যাক্টলি সেম, তখন তারা হচ্ছে কনগ্রুয়েন্ট। সেমভাবে ধরো দুইটা সার্কেল, দুইটা বৃত্ত, তো এটাকে আমরা কনগ্রুয়েন্ট কখন বলবো? যদি তাদের রেডিয়াস সেম হয়। একটা স্কোয়ার, দুইটা স্কোয়ারকে আমরা কখন কনগ্রুয়েন্ট বলবো? যদি দুইটা স্কোয়ারের আর্মগুলি বা সাইডগুলি ইকুয়াল হয়। এবার সেম কনসেপ্ট হচ্ছে ট্রায়াঙ্গেলের কেসে। এবার আমরা ট্রায়াঙ্গেলের কেসটা দেখবো যে ট্রায়াঙ্গেলে কোন কোন কেসে কনগ্রুয়েন্স হয়। কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস, ত্রিভুজের সর্বসমতা এবং তার অনুরূপতা মানে করসপন্ডেন্স। তো দুইটা ট্রায়াঙ্গেল যদি কনগ্রুয়েন্ট হয়, যদি সর্বসম হয়, তাদের সবগুলি অ্যাঙ্গেলও ইকুয়াল হবে, সবগুলি সাইডও ইকুয়াল হবে এবং করসপন্ডিং। যেমন ফিগারের মধ্যে দেখো দুইটা কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল আছে ফিগারের মধ্যে, তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ যে দুইটা ট্রায়াঙ্গেল, দে আর কনগ্রুয়েন্ট। তো কনগ্রুয়েন্ট হওয়াতে তাদের প্রত্যেকটা অ্যাঙ্গেল ইকুয়াল, প্রত্যেকটা বাহু একটার সাথে আরেকটা ইকুয়াল, মানে একটা ট্রায়াঙ্গেলকে নিয়ে আমি আরেকটা ট্রায়াঙ্গেলের উপর এক্স্যাক্টলি বসাতে পারবো, এটা এক্স্যাক্টলি একটার সাথে আরেকটা কোইনসাইড করবে। তো এবার করসপন্ডেন্সটা কি দেখো, যেমন এখানে অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল ডি ইকুয়াল, তো অ্যাঙ্গেল এ এর করসপন্ডেন্স হচ্ছে অ্যাঙ্গেল ডি। এবার অ্যাঙ্গেল বি কার সাথে ইকুয়াল? অ্যাঙ্গেল ই এর সাথে, তো অ্যাঙ্গেল বি এবং ইটা হচ্ছে করসপন্ডেন্স। সেমভাবে অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল এফ একটার সাথে আরেকটা করসপন্ডেন্স। সেমভাবে আর্মগুলি দেখো, এ বির সাথে করসপন্ডেন্স হচ্ছে ডিই, বিসির সাথে করসপন্ডেন্স হচ্ছে ইএফ, সি এর সাথে করসপন্ডেন্স হচ্ছে এফডি। তো করসপন্ডেন্স জিনিসটা খেয়াল রাখবে, যখন আমরা ট্রায়াঙ্গেলটা লিখবো করসপন্ডেন্সটা যাতে ঠিক থাকে সেটা আমরা দেখেই লিখবো। যেমন এখানে ফিগারের মধ্যে দেখো অ্যাঙ্গেল এ আর ডি ইকুয়াল, বি আর ই ইকুয়াল, সি আর এফ ইকুয়াল। তো এই জন্য যখন ট্রায়াঙ্গেলে লেখা হয়েছে ট্রায়াঙ্গেল এ বি সি ইজ কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল ডিই এফ,
ঠিক আছে, ইডিএফ কিন্তু লেখেনি, লিখেছে কি ডিএফ। ডিএফটা কেন লিখেছে, কারণ এর সাথে ডি ইকুয়াল, বি এর সাথে ই, সি এর সাথে হচ্ছে এফ, তো এই জন্য ট্রাইঙ্গেল ডিএফ লেগেছে। আর এটা হচ্ছে অবভিয়াসলি সর্বসমতার সিম্বল, কনগ্রুয়েন্সের সিম্বল। এবার রুল নাম্বার 1, রুল নাম্বার 1 সবচেয়ে ইজিয়েস্ট যেটা, যে দুইটা ট্রাইঙ্গেল তার যদি প্রত্যেকটা আর্ম ইকুয়াল হয়, যে 3 sides of one triangle equal the 3 sides of other, obviously দুইটা ট্রাইঙ্গেল সর্বসম হবে, কনগ্রুয়েন্ট হবে। তো যেটাকে আমরা বলি হচ্ছে SSS, সাইড সাইড সাইড, দিস রুল নাম্বার 1, দ্য সিম্পলেস্ট রুল। দেন ইজ সাইড অ্যাঙ্গেল সাইড, দ্যাট ইজ বাহু কোণ বাহু। এবার এই কেসে যেটা হবে যে দুইটা সাইড ইকুয়াল এবং দুইটা সাইডের মধ্যে ইনক্লুডেড যে অ্যাঙ্গেলটা, মানে এই দুইটা সাইড যে অ্যাঙ্গেলটা করছে এবং এই দুইটা সাইড যে অ্যাঙ্গেলটা করছে এইটা ইকুয়াল হতে লাগবে। যেমন ফিগারের মধ্যে যদি দেখো, এ বি ইজ ইকুয়াল টু পি কিউ অ্যান্ড বি সি ইজ ইকুয়াল টু কিউ আর। এবার এই দুইটা সাইডের মধ্যে ইনক্লুডেড অ্যাঙ্গেলটা যদি দেখো, তো এটা হচ্ছে অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল কিউ। তো এই দুইটা সাইড যদি ইকুয়াল হয় এবং তাদের মধ্যে যে ইনক্লুডেড অ্যাঙ্গেলটা এটা যদি ইকুয়াল হয়, তখন আমি বলতে পারি এই যে দুইটা ট্রায়াঙ্গেল দে আর কনগ্রুয়েন্ট বা সর্বসম। ঠিক আছে, হুইচ ইজ কল্ড সাইড অ্যাঙ্গেল সাইড। দেন অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, কোণ বাহু কোণ, ASA। তো এই কেসে হচ্ছে দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল আর তাদের মধ্যে যে ইনক্লুডেড সাইড সেটা ইকুয়াল। যেমন ফিগারের মধ্যে দেখো, অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল কিউ আর ইকুয়াল, অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল আর আর ইকুয়াল। এবার এই দুইটা অ্যাঙ্গেলের মধ্যে ইনক্লুডেড সাইডটা হচ্ছে বিসি আর কিউ আর। এবার বিসি এবং কিউ আর যদি ইকুয়াল হয়, তখন আমরা বলবো যে এই দুইটা ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট বা সর্বসম। দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল এবং যেই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল তার অন্তর্ভুক্ত বা ইনক্লুডেড যে সাইড, ইনক্লুডেড সাইড যদি সেম হয়, ইকুয়াল হয়, তখন আমরা বলবো এটা সর্বসম। তো আমরা তিনটা রুল পেয়েছি এ পর্যন্ত। তিনটা সাইড যদি সমান হয়, এবার হচ্ছে সাইড অ্যাঙ্গেল সাইড, দুইটা বাহু সমান এবং দুইটা বাহু যে সমান তার ইনক্লুডেড যে অ্যাঙ্গেলটা সেটা সমান হতে লাগবে। দেন ইজ অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, তো যেখানে দুইটা কোণ সমান এবং দুইটা কোণের মধ্যে যে ইনক্লুডেড যেটা পোর্শন সেটা সমান হতে লাগবে, ইনক্লুডেড সাইডটা ইকুয়াল হতে লাগবে। নেক্সট ইজ অ্যাঙ্গেল অ্যান্ড আর্ম। তো ফিগারের মধ্যে যদি দেখো, বি কিউ ইকুয়াল, সি এবং আর ইকুয়াল, এবং এ বি আর পি কিউটা ইকুয়াল। তো বেসিক্যালি ইট ইজ এ পার্ট অফ ASA, যেটা আমরা পেয়েছিলাম কি অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। এবার কারণটা হচ্ছে কি দেখো, বি আর সি ইকুয়াল, কিউ এবং আর ইকুয়াল। এবার যে কোনো ট্রায়াঙ্গেলে তিনটা অ্যাঙ্গেল যদি প্লাস করি, এটা কি আসবে 180 ডিগ্রি। তো যেহেতু এই দুইটা ট্রায়াঙ্গেলের দুইটা কোণ সমান, তো ডেফিনেটলি থার্ড অ্যাঙ্গেলটাও কী হবে, ইকুয়াল হবে, মানে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল পি ইকুয়াল। এবার অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল আমরা সেম জিনিসটাই পেয়েছিলাম, যে দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল আর দুইটা অ্যাঙ্গেলের মধ্যে যে ইনক্লুডেড যে আর্মটা বা ইনক্লুডেড যে বাহুটা সেটা কি হবে, ইকুয়াল। তো পি কিউ ইকুয়াল টু AB। তো অ্যাঙ্গেল সাইড ইজ অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেলই। ঠিক আছে, এই জিনিসটা এখানে লেখা হয়েছে যে দ্য অ্যাঙ্গেল সাম ফিক্স দ্য থার্ড অ্যাঙ্গেল, যার কারণে AAS ইজ জাস্ট ASA।
এবার কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আর ঠিক আছে, আর ইন বিটুইন যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে, যে কোনো জায়গাতে যদি বুঝতে প্রবলেম হয়, আমি তো বলছি যতটা করা যায় এক্সপ্লেন, কারোর যদি এরপরে কোনো প্রবলেম হয় বলবে। নেক্সট রুল নাম্বার 5, রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিয়াস এন্ড সাইড, সমকোণ অতিভুজ আর বাহু। তো এটাকে বলা হচ্ছে স্পেশাল টাইপ অফ কনগ্রুয়েন্ট। তো এই কেসে যেটা হচ্ছে দেখো, একটা অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তো একটা অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় আর বাকি দুইটা আর্ম, যেটাকে আমরা বলি হচ্ছে বেস আর হচ্ছে হাইপোটেনিয়াস, বেস আর হাইপোটেনিয়াস যদি ইকুয়াল হয় তখন আমরা এই দুইটা ত্রিভুজকে সর্বসম বলতে পারি। তো এটা বেসিক্যালি দেখো কি হচ্ছে সাইড অ্যাঙ্গেল, কিন্তু সাইড অ্যাঙ্গেলে সবসময় সর্বসম হয় না। সাইড অ্যাঙ্গেলে সর্বসম তখনই হয় যদি যে অ্যাঙ্গেলটা সমান, যে অ্যাঙ্গেলটা ইকুয়াল, এটা যদি 90 ডিগ্রি হয়। এটা আমরা নেক্সট স্টেপে দেখব। দ্য অনলি এস এ টাইপ ইজ অনলি ইফ যে অ্যাঙ্গেলটা ইকুয়াল এটা যদি 90 ডিগ্রি হয় তখন একমাত্র ভ্যালিড, বাকি কেসে হয় না, সেটা আমরা নেক্সট স্লাইডে দেখব এটা। তো এ যেটা মানে সাইড অ্যাঙ্গেল, এটা একমাত্র তখনই হতে পারে যদি একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, মানে যে অ্যাঙ্গেলটা ইকুয়াল দিস মাস্ট বি 90 ডিগ্রি। নেক্সট যেটা আমি এখানে বলছিলাম যে হোয়াই সাইড অ্যাঙ্গেল অর অ্যাঙ্গেল আর নট রুলস অফ কনগ্রুয়েন্স। যেমন এখানে দুইটা ফিগার আছে। ফার্স্ট ফিগারটা যেটা এই ফিগারে দেখো, এই যে দুইটা ট্রায়াঙ্গেল আছে, এই তিনটা ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা অ্যাঙ্গেল ইকুয়াল, এটার সাথে এটা ইকুয়াল, এটার সাথে এটা ইকুয়াল, এটার সাথে এটা ইকুয়াল, প্রত্যেকটা অ্যাঙ্গেল ইকুয়াল। বাট তুমি যদি একটা ট্রায়াঙ্গেল বা আরেকটা ট্রায়াঙ্গেল বসাও, কখনোই একটার উপর আরেকটা কোইনসাইড করবে না। একটা বড় একটা ছোট ফিগার একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, তো একটার উপর আরেকটা সমানুপাতিত হবে না বা কোইনসাইড করবে না। তো আমি ডেফিনেটলি এই দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্স ট্রায়াঙ্গেল বলতে পারি না, ঠিক আছে। তো এই দুইটা সিমিলার ট্রায়াঙ্গেল, এই জিনিসটা আমরা পাবো যে দুইটা ত্রিভুজ বা দুইটা ট্রায়াঙ্গেলের যদি প্রত্যেকটা কোণ সমান হয় তো সেটাকে আমরা সিমিলার ট্রায়াঙ্গেল বলতে পারি বা সাদৃশ্যকোণী ত্রিভুজ বলতে পারি। বাট দে আর নট কনগ্রুয়েন্ট, মানে তারা সর্বসম না। সেকেন্ড কেসে দেখো, এখানে দুইটা ট্রায়াঙ্গেল আমি এখানে দেখাচ্ছি, অ্যাঙ্গেল ABC1 and triangle ABC2। এবার অ্যাঙ্গেল ABC1 আর অ্যাঙ্গেল ABC2, এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে একটা বাহু দেখো দুইটার মধ্যে আছে, সেটা হচ্ছে এবি যে বাহুটা, এটা দুইটার মধ্যে আছে, তো এবিটা হচ্ছে কমন, দুইটার মধ্যেই কমন আছে। এবং BC1 এবং BC1 এবং BC2 এইটাও ইকুয়াল, তো দুইটা সাইড ইকুয়াল। আর একটা অ্যাঙ্গেল যদি আমি দেখি, তো অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল এ যেটা, এটাও কমন। তাহলে আমি এখান থেকে কী পাচ্ছি ফিগার থেকে, যে দুইটা বাহু সেম, দুইটা সাইড সেম, একটা অ্যাঙ্গেল সেম। কিন্তু তুমি ফিগার থেকে দেখো যে ট্রায়াঙ্গেল ABC1 আর ট্রায়াঙ্গেল ABC2 দুইটা কখনোই সেম না বা সর্বসম না, একটার উপর আরেকটা কখনোই কোইনসাইড করবে না, দুইটার সাইজ শেপ টোটাল ডিফারেন্ট। সো সাইড অ্যাঙ্গেল ইজ নট এ রুল অফ কনগ্রুয়েন্স,
সাইড সাইড অ্যাঙ্গেল তখনই কনগ্রুয়েন্ট হতে পারে যদি যেই অ্যাঙ্গেলটা সেম এটা যদি 90 ডিগ্রি হয়। SSA, আমি বারবার জিনিসটা বলে দিচ্ছি, SSA ইজ অনলি পসিবল if the angle is 90 ডিগ্রি, তখনই একমাত্র SSA এটা পসিবল, যেটা আমি এর আগের স্লাইডে বলেছিলাম, যেটা RHS রুল দিয়ে লিখেছিলাম। তো সেম জিনিসটা এখানে বলা আছে যে কনগ্রুয়েন্সের জন্য আমরা কি কি পাই। কনগ্রুয়েন্সের শর্ত বা কন্ডিশন: সাইড সাইড সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, RHS, মানে যেটা হচ্ছে SS এর স্পেশাল কন্ডিশন, আর যখন দুইটা ট্রায়াঙ্গেল সমকোণী ত্রিভুজ হয়। আর SSA আর অ্যাঙ্গেল 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 ইজ নট কন্ডিশন অফ কনগ্রুয়েন্স। এবার কনগ্রুয়েন্সের রিলেটেড প্রপার্টি খুবই ইম্পর্ট্যান্ট ফর এক্সাম। তো কনগ্রুয়েন্স হচ্ছে ইজ এ ইকুইভ্যালেন্স রিলেশন, যেটা আমরা বলেছিলাম যে দুইটা ট্রায়াঙ্গেল যদি কনগ্রুয়েন্স হয়, একটা ট্রায়াঙ্গেলের উপর আরেকটাকে আমি সমাপাতিত করতে পারবো বা কোইনসাইড করতে পারবো। এবার হচ্ছে তার রিলেটেড প্রপার্টি: যদি দুইটা ট্রায়াঙ্গেল ABC, যেমন ফিগারের মধ্যে ABC আর DEF, যদি তারা কনগ্রুয়েন্ট হয়, তাদের দুইটা ট্রায়াঙ্গেলের পেরিমিটার, এরিয়া, করসপন্ডিং মিডিয়ান মানে মধ্যমা, অল্টিটিউডস বা তার উচ্চতা, অ্যাঙ্গেল বাইসেক্টর এবং তাদের যে ইন সার্কেল রেডিয়াস বা সার্কাম সার্কেল রেডিয়াস সবগুলি ইকুয়াল হবে। যে দুইটা ট্রায়াঙ্গেল যদি তারা কনগ্রুয়েন্ট হয়, সর্বসম হয়, তাদের পরিসীমা, ক্ষেত্রফল এবং তাদের যেই করসপন্ডিং যে মধ্যমা, উচ্চতা এবং কোণের যে লম্ব সমদ্বিখণ্ডক এবং অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত, মানে যেটা আমরা এরপরেই পাবো, ইন সার্কেল অ্যান্ড সার্কাম সার্কেল, সবগুলি সমান হয়। এ প্রপার্টিটা খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু তার উল্টোটা ট্রু না। উল্টোটা ট্রু না বলতে, সে ধরো দুইটা ট্রায়াঙ্গেল আছে, যে দুইটা ট্রায়াঙ্গেল তাদের সার্কামফারেন্স বা পরিসীমা সেম। তো দুইটা ট্রায়াঙ্গেলের পরিসীমা সেম হলে যে তারা কনগ্রুয়েন্ট হবে এমন কোনো কথা নেই। বা দুইটা ট্রায়াঙ্গেল তার এরিয়া সেম, তো দুইটা ট্রায়াঙ্গেলের এরিয়া যদি সেম হয় তো তারা যে কনগ্রুয়েন্ট হবে এমন কোনো কথা নেই। তো তার উল্টোটা ইজ নট ট্রু, এই জিনিসটা বলেছে দ্য কনভার্স ফেলস, যে ইকুয়াল এরিয়া অর ইকুয়াল পেরিমিটার এলোন ডাজ নট গিভ কনগ্রুয়েন্স। যে শুধু ক্ষেত্রফল আর পরিসীমা যদি ইকুয়াল হয় তখন আমরা বলতে পারি না যে ওই দুটো ট্রায়াঙ্গেল সর্বসম। ঠিক আছে, যেমন ধরো দুইটা প্যারালাল লাইন, আমি দুইটা প্যারালাল লাইন নিচ্ছি। দুইটা প্যারালাল লাইনের মধ্যে আমি দুইটা ট্রায়াঙ্গেল ড্র করছি যাদের বেস সেম। সেম বেসে আমি দুইটা ট্রায়াঙ্গেল ড্র করেছি ইন বিটুইন টু প্যারালাল লাইন্স, বেসটা সেম, কমন বেস। তো তাদের এরিয়া সেম হবে কিন্তু তারা অবভিয়াসলি কনগ্রুয়েন্ট না, একটার সাথে আরেকটা সর্বসম না। এই জিনিসটা এখানে ঠিক আছে, আমি এই লাইনে লিখেছি যে ট্রায়াঙ্গেলস অন দ্য সেম base between the same parallel have equal area but different shape. That are shape same, they are not congruent. তো এখন তোমার যদি কোশ্চেনে দিয়ে দেয় যে সে ধরো দুইটা ট্রায়াঙ্গেল দিয়ে দিল যে তাদের সে পেরিমিটার সেম বা তাদের যে সারফেস এরিয়াটা সেম, এবার তোমাকে বললো যে এটা কনগ্রুয়েন্ট কিনা। তো এটা কনগ্রুয়েন্ট হতেও পারে, নাও হতে পারে। তুমি শুধু এরিয়া বা সার্কামফারেন্স দিয়ে এটা বলতে পারো না যে এই ট্রায়াঙ্গেল দুইটা কনগ্রুয়েন্ট কিনা। ঠিক আছে, এটা ক্লিয়ার কিনা দেখো।
These properties are important. So moving to the next part, isoscale triangle related theorem. তো আইসোস্কেল ট্রায়াঙ্গেলের কেসে যে এক্সটেরিয়র অ্যাঙ্গেলের যে বাইসেক্টর, যেমন এখানে ফিগারের মধ্যে যেটা আমি দেখিয়েছি, এখানে ফিগারের মধ্যে অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল সিটাকে ধরা হয়েছে হচ্ছে তার ইন্টেরিয়র অ্যাঙ্গেল। আর যেহেতু এই দুইটা বাহু সমান, এ বি এবং এ সি, তো এই দুইটা অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেল বি আর সিও অবভিয়াসলি ইকুয়াল হবে, যেটা এখানে সে জাস্ট 55 ডিগ্রি জাস্ট ফর এক্সাম্পল দেখানো হয়েছে। এবার অ্যাঙ্গেল এতে, পয়েন্ট এতে যে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা হবে, পয়েন্ট এতে যে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা হবে তার যদি আমি বাইসেক্টর বের করি, ঠিক আছে, এটা এক্স্যাক্টলি তার যে বেসের এটা প্যারালাল। এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা থিওরাম, যে এক্সটার্নাল বাইসেক্টর অফ এ ইজ প্যারালাল টু বিসি, যে অ্যাঙ্গেল এর বহি সমদ্বিখণ্ডক বিসি এর সমান্তরাল হয়, আর অবভিয়াসলি এ বি আর এসি তো ইকুয়াল। এবং এইটা একমাত্র আইসোস্কেল ট্রায়াঙ্গেলের জন্যই এটা ভ্যালিড, এটা শুধু সমদ্বিবাহু ত্রিভুজের জন্য। আমরা সেম কনসেপ্টের উপর কোশ্চেন করবো, প্র্যাকটিস কোশ্চেন। নেক্সট ইজ আইসোস্কেলস সিমেট্রি। তো ইন আইসোস্কেল এবিসি, যেটা ফিগারের মধ্যে দেখানো হয়েছে, এবিসি ইজ এ আইসোস্কেল বা সমদ্বিবাহু ত্রিভুজ। এবি এবং এসি তার ইকুয়াল। এবার আমি যে এডি লাইনটা ড্র করেছি, দ্য লাইন এডি ফ্রম দ্য অ্যাপেক্স ইজ সাইমালটেনিয়াসলি, মানে এ থেকে যে পারপেন্ডিকুলার লাইনটা আমি ড্র করেছি, এটা অ্যাঙ্গেল এ এর বাইসেক্টর, মধ্যমা, মিডিয়ান, অল্টিটিউড মানে উচ্চতা, এবং অবভিয়াসলি পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ বিসি। তো এডি যে লাইনটা ড্র করা হয়েছে, এই এডি লাইনটা অ্যাঙ্গেল এ এর বাইসেক্টর, বিসি থেকে যে মিডিয়ান বা মধ্যমা সেটাও ইন্ডিকেট করছে, এই যে ত্রিভুজ তার উচ্চতাটাও বোঝাচ্ছে, অল্টিটিউডটা বোঝাচ্ছে, এবং বিসি যে বাহুটা আছে সেটার পারপেন্ডিকুলার বাইসেক্টর। তো এই জিনিসটা এখানে বলেছে। এবার এখানে এই জিনিসটা ইম্পর্ট্যান্ট, ইফ এনি টু অফ দিস ফোর লাইন্স কোয়েনসাইড দ্য ট্রায়াঙ্গেল মাস্ট বি আইসোস্কেল। তো এখানে টোটাল কয়টা জিনিসের কথা বলা হয়েছে দেখো, চারটা। অ্যাঙ্গেল বাইসেক্টর, মধ্যমা, মিডিয়ান, অল্টিটিউড অ্যান্ড পারপেন্ডিকুলার বাইসেক্টর। যদি এই চারটা লাইনের মধ্যে দুইটা লাইনও কোয়েনসাইড করে, এই ট্রায়াঙ্গেলটা মাস্ট বি একটা আইসোস্কেল ট্রায়াঙ্গেল। এই জিনিসটা বলেছে, ইফ এনি টু অফ দিস ফোর লাইন্স কোয়েনসাইড দ্য ট্রায়াঙ্গেল মাস্ট বি আইসোস্কেল। ধরো তোমার কোশ্চেনের মধ্যে একটা ডাটা দেওয়া আছে, ডাটা দিয়ে বললো যে যে ট্রায়াঙ্গেলটা তার মধ্যমা এবং তার উচ্চতা সমান। এবার বললো যে ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ হতে পারে, তো ডেফিনেটলি দ্য ট্রায়াঙ্গেল মাস্ট বি এ আইসোস্কেল ট্রায়াঙ্গেল বা সমদ্বিবাহু ত্রিভুজ। এই প্রপার্টিটা খুব ইম্পর্ট্যান্ট, এমন প্রপার্টির উপর কোশ্চেন ছিল প্রিভিয়াস ইয়ারে। নেক্সট টু লোকাস থিওরাম বা দুটি সঞ্চারপথ উপপাদ্য। তো ফার্স্ট এখানে ফিগারের মধ্যে দেখো এ বির যে পারপেন্ডিকুলার বাইসেক্টরটা নেওয়া হয়েছে এখানে,
অবভিয়াসলি যে এ বি লাইনটা, তো এ বি লাইনটার একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর। এবার পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর, যেটা এখানে দেখানো হয়েছে ডট ডট লাইন দিয়ে, লম্ব সমদ্বিখণ্ড, তার উপর যদি আমি র্যান্ডম যে কোনো একটা পয়েন্ট নেই পি, তাহলে যেই ট্রায়াঙ্গেলটা হবে এ পি বি, দিস ইজ ডেফিনেটলি একটা আইসোস্কেল ট্রায়াঙ্গেল। দিস ইজ ডেফিনেটলি এ আইসোস্কেল ট্রায়াঙ্গেল, মানে উল্টো জিনিসটা। ঠিক আছে, উল্টোটা আমি এখানে করছি। ধরো একটা সাইড আছে এ বি একটা সাইড আছে, এটা লম্ব সমদ্বিখণ্ডক আমি বের করছি। এবার এই পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর যদি আমি একটা পয়েন্ট নিই, তাহলে যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হবে, দিস ইজ এ আইসোস্কেল ট্রায়াঙ্গেল। এবার নেক্সট এখানে হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর। যে অ্যাঙ্গেল বাইসেক্টরের যদি লোকাস, যে কোনো অ্যাঙ্গেল বাইসেক্টর, পি লাইস অন দ্য বাইসেক্টর অফ ও ইজ ইকুয়াল ডিস্টেন্স টু বোথ আর্ম। তো একটা অ্যাঙ্গেল বাইসেক্টর আমি করছি, যেটা আমি এখানে ডট ডট দিয়ে এখানে দেখিয়েছি, যে ডট ডট লাইনটা দিয়ে অ্যাঙ্গেল বাইসেক্টর, এটা অ্যাঙ্গেল বাইসেক্টর। এবার এই অ্যাঙ্গেল বাইসেক্টরের উপর যে কোনো তুমি র্যান্ডম পয়েন্ট নাও পি, এই পি পয়েন্ট থেকে এই দুইটা সাইড বা আর্ম ইকুয়াল ডিস্টেন্সে থাকবে। তুমি পি পয়েন্টটা যদি এই পয়েন্টে ড্র করো, তারপর পারপেন্ডিকুলার ড্র করো, ইকুয়াল হবে। এই পয়েন্টে নাও পিটা, পারপেন্ডিকুলার ড্র করো, ইকুয়াল হবে। তো এই প্রপার্টিটাও কাজে লাগবে। নেক্সট ইজ median to the hypotenuse. এবার এখানে ফিগারের মধ্যে দেখো, ট্রায়াঙ্গেল এসিবি যেটা, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল এসিবি ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবার এবি থেকে যদি আমি মিডিয়ান বা মধ্যমা ড্র করি, তো এটা বেসিক্যালি যে সার্কেল হয়, ঠিক আছে, বা পরিবৃত্ত যেটাকে বলি আমরা, তো পরিবৃত্তর এক্স্যাক্টলি এটা সেন্টারে থাকে। এই জিনিসটা এখানে বলেছে যে যদি আমি এ বি থেকে মেরিডিয়ান ড্র করি, দেন সিএম ইকুয়াল টু এএম ইকুয়াল টু এমবি, এবং এই যে মধ্যমা যে বিন্দুটা, এম যে বিন্দুটা, এটা ত্রিভুজের প্রত্যেকটা শীর্ষবিন্দু বা ভার্টিক্স থেকে ইকুয়াল ডিস্টেন্সে থাকে। এই প্রপার্টিটা খুবই ইম্পর্ট্যান্ট। দ্য এম ইজ ইকুই ডিস্টেন্স ফ্রম এ বি সি exactly why the circumcenter of a right triangle is at the midpoint of hypotenuse. এই প্রপার্টিটা খেয়াল রাখবে যে যদি কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের আমরা পরিবৃত্ত যদি আমি ড্র করি, তাহলে তার যে সেন্টারটা অলওয়েজ হচ্ছে হাইপোটেনিয়াসের এক্স্যাক্টলি মিড পয়েন্টে, এবং এই যে মিড পয়েন্টটা, এই এম যে পয়েন্টটা, এটা ত্রিভুজের তিনোটা বিন্দু থেকে ইকুয়াল ডিস্টেন্সে থাকে। কারণ অবভিয়াসলি যদি আমি বৃত্তটা ড্র করি, জিনিসটা ফিগারটা অনেকটা এমন হবে বৃত্তটা। তো এম থেকে প্রত্যেকটা সাইড এ সি বি ইকুয়াল ডিস্টেন্সে থাকে। এই প্রপার্টিটা কাজে লাগবে, খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি। এবার কনগ্রুয়েন্স রিলেটেড কিছু প্যারালোগ্রামের থিওরাম। দ্য ডায়াগোনাল স্প্লিটস এ প্যারালোগ্রাম ইন্টু টু কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। আমরা যদি একটা সামান্তরিকের যে কোনো একটা কর্ণ নেই, তাহলে যেই দুইটা ট্রায়াঙ্গেল তৈরি হবে, দুইটা ট্রায়াঙ্গেলে একটার সাথে আরেকটা কনগ্রুয়েন্স বা সর্বসম হয়। নেক্সট হচ্ছে দ্য ডায়াগোনাল বাইসেক্টস ইচ আদার, এটা তো এখানে লেখা আছে, হ্যাঁ কনগ্রুয়েন্ট হবে। বাট নেক্সট হচ্ছে যে যদি এটা রম্বস হয়, দ্য ডায়াগোনাল বাইসেক্টস অ্যাট রাইট অ্যাঙ্গেল। আর যদি রেক্ট্যাঙ্গেল হয়,
দ্য ডায়াগোনালস আর ইকুয়াল, আর স্কোয়ার হলে দুইটাই হবে। তো এই প্রপার্টিটা খুব ইম্পর্ট্যান্ট। এই জিনিসটা আমরা দেখব যখন আমরা আলাদা করে প্যারালোগ্রামের থিওরামগুলি দেখব, তখনও এই জিনিসটা আসবে প্যারালোগ্রামের মধ্যে, যে যদি দুইটা ডায়াগোনাল একটার সাথে আরেকটা রাইট অ্যাঙ্গেলে থাকে, অবভিয়াসলি এটা রম্বস, বা রম্বসে যদি ডায়াগোনাল আমরা ড্র করি একটার সাথে আরেকটা পারপেন্ডিকুলারলি একটা আরেকটাকে বাইসেক্ট করে। আর যদি রেক্ট্যাঙ্গেল হয় তো তখন দুইটা ডায়াগোনাল এক্স্যাক্টলি ইকুয়াল, আর যদি স্কোয়ার হয় দুইটা ডায়াগোনাল ইকুয়ালও হবে এবং একটাকে আরেকটা পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করবে। এই থিওরামগুলি লাগবে। এই থিওরামগুলি আমরা অনেক ডিটেলসে দেখব যখন আমরা প্যারাগ্রামের পার্টটা করব। This slide is not important. Next is similarity and the area ratio. তো কখন আমরা দুইটা ট্রায়াঙ্গেলকে সিমিলার ট্রায়াঙ্গেল বলবো? তো সিমিলার ট্রায়াঙ্গেল আমরা কখন বলি, যে ধরো দুইটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, তার প্রত্যেকটা কোণ সমান, প্রত্যেকটা কোণ সমান, কিন্তু দুইটার যে সাইজ বা শেপ দে আর নট সেম। মানে একটার উপর তুমি আরেকটাকে কোনোভাবে কোইনসাইড করতে পারবে না, একটার উপর আরেকটাকে কোনোভাবে কোইনসাইড করা যায় না, তখন সেটাকে আমরা বলি হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল। তো সিমিলার ট্রায়াঙ্গেল আমরা বেসিক্যালি অলওয়েজ চেক করে হচ্ছে অ্যাঙ্গেলগুলি দিয়ে, যদি সবগুলি অ্যাঙ্গেল একটার সাথে আরেকটা ইকুয়াল হয় তখন আমরা সেটাকে বলি হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল। যেমন ফিগারের মধ্যে দেখো এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল। তো প্রত্যেকটা অ্যাঙ্গেল ইকুয়াল একটা ত্রিভুজের সাথে আরেকটা ত্রিভুজের, কিন্তু তাদের যেই সাইজ যদি আমি দেখি কোনোভাবেই সেম না। এবার এটা রিলেটেড একটা খুব ভালো একটা প্রপার্টি আছে, এটা এখানে আমি লিখিনি, এই জিনিসটা আমি এখানে লিখছি, যে দুইটা ট্রায়াঙ্গেল যদি সিমিলার ট্রায়াঙ্গেল হয় বা সাদৃশ্যকোণী ত্রিভুজ হয়, তার যে বিপরীত বাহুগুলি আছে তার আর্মের রেশিও ইকুয়াল হবে। যেমন ফার্স্ট দেখো এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার অপোজিটে আমি এটাকে একটা নাম দিয়ে দিচ্ছি, ট্রায়াঙ্গেলটার এ বি সি ডি ই এফ। তো এই অ্যাঙ্গেলটার অপোজিটে হচ্ছে এখানে বিসি, আর এই অ্যাঙ্গেলটার অপোজিটে হচ্ছে ইএফ। এবার সেম এই যে অ্যাঙ্গেল সি তার অপোজিটে হচ্ছে এবি, অ্যাঙ্গেল এফ তার অপোজিটে হচ্ছে ডিই। এবার অ্যাঙ্গেল বি এর অপোজিটে হচ্ছে এসি, এবং অ্যাঙ্গেল ই এর অপোজিটে হচ্ছে ডিএফ। দে আর ইকুয়াল, এবং এই রেশিওটাকে এখানে আমি সে কে ধরছি, তাদের যে রেশিওটা, রেশিও ইজ কে, অবভিয়াসলি একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে। এবার এই দুটো ট্রায়াঙ্গেলের যদি আমি সারফেস এরিয়ার রেশিও নিই, এটা হবে হচ্ছে কে স্কোয়ার। কেটা কি এটা তো বুঝতে পারছো, যে অ্যাঙ্গেলগুলি ইকুয়াল তার অপোজিট আর্মের রেশিও, যে অ্যাঙ্গেলগুলি ইকুয়াল তার অপোজিট আর্মগুলির যে রেশিও সেটা হচ্ছে কে। এবার এই দুইটা ট্রায়াঙ্গেলে যদি আমি সারফেস এরিয়ার মধ্যে কম্পেয়ার করি, তো একটা সারফেস এরিয়া আরেকটার কে স্কোয়ার টাইমস হবে। যেমন সে দুইটা সাইড, যে দুইটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে তারা সাদৃশ্যগুণী, দুইটা সাইডের রেশিও হচ্ছে 3:5, তাদের সারফেস এরিয়ার রেশিও হবে হচ্ছে 9:25। এবার সেম ধরো সারফেস এরিয়ার তোমার রেশিও দিয়ে দিল 16:25, তো তাদের আর্মের রেশিও হবে হচ্ছে 4:5। তা আরেকটা জিনিস খেয়াল রাখবে, যে যদি দুইটা ট্রায়াঙ্গেল
সিমিলার ট্রায়াঙ্গেল হয় তাদের যে পেরিমিটার, মিডিয়ান, হাইট, ইন সার্কেল অ্যান্ড সার্কাম সার্কেল রেডিয়াস সবগুলি হচ্ছে কে টাইমস, মানে তাদের রেশিও হচ্ছে কে, আর সারফেস এরিয়া রেশিও হচ্ছে একমাত্র কে স্কোয়ার। এটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, এটা কাজে আসবে। দুইটা ট্রায়াঙ্গেল যদি সাদৃশ্যকোণী হয় তখন তাদের যেই পেরিমিটারের রেশিও, মধ্যমার যে রেশিও, হাইটের রেশিও, ইন সার্কেল রেডিয়াসের রেশিও, সার্কাম সার্কেল রেডিয়াসের যে রেশিও, সেটা অলওয়েজ কে হয়। দ্য রেশিও ইজ অলওয়েজ কে। আর সারফেসের রেশিওটা হচ্ছে কে স্কোয়ার। জাস্ট ফর এক্সাম্পল এখানে একটা কোশ্চেন নিচ্ছি। In similar triangles, triangle ABC and triangle DEF, CB by FE equal to 2.5, find ratio of their area and radius of circumcircle of triangle DEF if radius of circumcircle of triangle ABC is 10 centimeter. এটা লাস্ট প্রপার্টির উপর বেসড, যে দুইটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, দে আর সিমিলার, ট্রায়াঙ্গেল ABC অ্যান্ড ট্রায়াঙ্গেল DEF, দে আর সিমিলার ট্রায়াঙ্গেল। এবার তাদের আর্মের রেশিওটা দেওয়া আছে, আর্মের রেশিওটা হচ্ছে 2.5। তো এখানে ফার্স্ট আমাকে বের করতে লাগবে হচ্ছে দ্য রেশিও অফ দেয়ার এরিয়া অ্যান্ড রেডিয়াস অফ সার্কামসার্কেল অফ ট্রায়াঙ্গেল DEF যদি ট্রায়াঙ্গেল ABC এর সার্কামসার্কেলের রেডিয়াস দেওয়া আছে। তো ফার্স্ট হচ্ছে এরিয়া রেশিও। এরিয়া রেশিও কী হবে, এটার স্কোয়ার করে দেব। এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC ডিভাইড বাই এরিয়া অফ ট্রায়াঙ্গেল DEF। তো 2.5 স্কোয়ার, তো 2.5 স্কোয়ার করলে কত আসবে, 6.25। তো এটাকে রেশিও ফর্মও থাকতে পারে বা পয়েন্ট ফর্মও থাকতে পারে। এবার সেম হচ্ছে রেডিয়াস যদি আমি বের করতে চাই, R for triangle ABC, R for triangle DF equal to হচ্ছে 2.5। তো রেশিওটা হচ্ছে 2.5। তো সার্কামসার্কেলের রেডিয়াস ট্রায়াঙ্গেল ABC এর জন্য দেওয়া আছে 10 সেন্টিমিটার।
So it will be 10 by 2.5. Answer is 4 centimeter. তো এই টাইপের কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে। এই প্রপার্টিগুলি খুবই ইম্পর্ট্যান্ট, এই যে প্রপার্টিটা খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, কার কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। স্যার এই টাইপের কোশ্চেন মানে আমাদেরকে প্রোভাইড করা হবে, মানে এক্সারসাইজ টাইপ প্রোভাইড করা হবে প্র্যাকটিসের জন্য? হ্যাঁ 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 হ্যাঁ, দেওয়া হবে দেওয়া হবে। স্যার এই যে হুম হুম, স্লাইড গুলো আছে হ্যাঁ। এগুলো কি প্রোভাইড করা হবে? হ্যাঁ হ্যাঁ, স্লাইডগুলি দেওয়া হবে, দুইটা স্লাইডই দেওয়া হবে। মানে একটা হচ্ছে নর্মাল যে স্লাইডটা আমি ইউজ করছি এটা দেবো, আর ক্লাসে যে রাফটা করছি সেই স্লাইডটাও দেবো, ঠিক আছে। দুইটা স্লাইডই থাকবে। আর কোনো জায়গাতে প্রবলেম হলে কোশ্চেন করবে, ঠিক আছে, কোশ্চেন করবে। আমি তো আমার মতন করাচ্ছি, কারোর যদি কোনো জায়গাতে কোশ্চেন ডাউট ফিল হয় ডেফিনেটলি কোশ্চেন করবে। নেক্সট is Pythagoras theorem and the altitude on the hypotenuse, ঠিক আছে। এটা খুব ইম্পর্ট্যান্ট, এই থিওরামটা খুবই ইম্পর্ট্যান্ট এক্সাম রেসপেক্টে। তো পিথাগোরাস থিওরাম আমরা সবাই জানি যে যদি কোনো একটা ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, তখন এই তিনটা যে আর্ম তার রিলেশনটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। তো যেখানে সিটা হচ্ছে সবচেয়ে বড় যে অ্যাঙ্গেলটা, যেটাকে আমরা বলি হচ্ছে সবচেয়ে বড় যে সাইডটা, যেটাকে আমরা বলি হচ্ছে হাইপোটেনিয়াস। সি ইজ গ্রেটার দেন বি, সি ইজ গ্রেটার দেন এ, সবচেয়ে বড় যে সাইডটা। এবার এটা রিলেটেড আরেকটা থিওরাম আছে যেটাকে আমরা অল্টিটিউড থিওরামও বলি, ঠিক আছে। এখানে যেটা লেখা আছে দেখো, সিডি স্কোয়ার ইকুয়াল টু এ ডি ইন্টু ডিপি। এটা আমি সাইডে ছোটো করে করছি, এটার একটা নাম আছে অল্টিটিউড থিওরাম। এটা আমি ছোটো করে করছি সাইডে। এ সি বি, আর অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি। এবার সি থেকে হাইপোটেনিয়াসের উপর পারপেন্ডিকুলার ড্র করা হচ্ছে। সি থেকে হাইপোটেনিয়াসের উপর যে পারপেন্ডিকুলারটা আমরা ড্র করলাম সেটা হচ্ছে ডি। এবার এখানে কী কী আছে দেখো, তো ট্রায়াঙ্গেল এ সি বি, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবং অ্যাঙ্গেল সিটা হচ্ছে 90 ডিগ্রি, আর সিডি is perpendicular on AB. CT is perpendicular on AB. এবার ট্রায়াঙ্গেল ACD আর ট্রায়াঙ্গেল ACB আমি যদি কম্পেয়ার করি, ACD আর ACB, তো তার মধ্যে একটা কোণ কি আছে কমন, অ্যাঙ্গেল এটা দুইটার মধ্যে আছে কমন অ্যাঙ্গেল। এবার অ্যাঙ্গেল ACB আর অ্যাঙ্গেল CDA দুইটা ইকুয়াল, অবভিয়াসলি দুইটাই 90 ডিগ্রি। তো দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল। এবার থার্ড যে অ্যাঙ্গেল সেটাও কি এবার ডেফিনেটলি ইকুয়াল হবে। তো এবার থার্ড অ্যাঙ্গেল কোনটা হচ্ছে দেখো, এ অ্যাঙ্গেলটা এবং এ অ্যাঙ্গেলটা। যেহেতু দুইটা অ্যাঙ্গেল সমান, অবভিয়াসলি 3 নাম্বার অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে, দ্যাট ইজ অ্যাঙ্গেল ACD ইকুয়াল টু অ্যাঙ্গেল CPA। এবার এই দুইটা ত্রিভুজের তিনটা অ্যাঙ্গেলই সমান। তো যেহেতু তিনটা অ্যাঙ্গেলই দুইটা ট্রায়াঙ্গেলের সেম, দে আর সিমিলার ট্রায়াঙ্গেল,
the angle ACD is similar to triangle ACB. এবার সিমিলার ওয়েতে যদি আমি নেই ট্রায়াঙ্গেল ACB and triangle CDB, এই দুটো ট্রায়াঙ্গেল যদি আমি নেই, এই দুটার মধ্যে দেখো একটা কমন অ্যাঙ্গেল আছে। তো কমন অ্যাঙ্গেলটা হচ্ছে এখানে কোনটা দেখো, আর একটা হচ্ছে, তো এখানে বি অ্যাঙ্গেলটা কমন আছে, বিটা কমন দুটার মধ্যে আছে। এরপর একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ACB, অ্যাঙ্গেল CDB 90 ডিগ্রি। তো দুইটা কোণ সমান, অবভিয়াসলি 3 নাম্বার অ্যাঙ্গেলটাও কী হবে, সেম। তো থার্ড অ্যাঙ্গেল হচ্ছে এটা আর এটা, ট্রায়াঙ্গেল CAD and triangle BCD. So triangle ACB and triangle CDB are similar triangle. তো কারো কোনো ডাউট আছে দেখো? তো ট্রায়াঙ্গেল ACD, ট্রায়াঙ্গেল ACB সিমিলার ট্রায়াঙ্গেল, আবার ট্রায়াঙ্গেল ACB আর ট্রায়াঙ্গেল CDB সিমিলার ট্রায়াঙ্গেল। তো এই দুইটাকে যদি আমি একসাথে করি, এই দুইটা প্রপার্টি যদি একসাথে করি, তো আমি কী লিখতে পারি, ট্রায়াঙ্গেল ACD is similar to triangle CDB. এখানে টোটাল 3টা ট্রায়াঙ্গেল আছে। তো 3টা ট্রায়াঙ্গেলের মধ্যে ACD ACB তারা সাদৃশ্যগুণী, আবার ACB CDB সাদৃশ্যগুণী। মানে দুইটার মধ্যে কমন কোনটা আছে দেখো তো, ACBটা কমন। সো ডেফিনেটলি বাকি যে দুইটা ট্রায়াঙ্গেল তারাও কী হবে, সাদৃশ্যগুণী, সিমিলার ট্রায়াঙ্গেল। এবার সিমিলার ট্রায়াঙ্গেলের প্রপার্টি আমরা কী পেয়েছিলাম, যে কোনো একটা ট্রায়াঙ্গেলের যেই অ্যাঙ্গেলগুলি ইকুয়াল, দুটো ট্রায়াঙ্গেলের যে অ্যাঙ্গেলগুলি ইকুয়াল, তার অপোজিট আর্মের রেশিওটা কী থাকবে, সেম। তো এই কনসেপ্ট যদি আমি ইউজ করি, এই কনসেপ্ট ইউজ করেই এই রিলেশনগুলি আসছে, ঠিক আছে। তো ফার্স্ট এখানে কি আসছে, সিডি স্কোয়ার ইকুয়াল টু AD ইন্টু BT। তো সিডিটা হচ্ছে হাইপোটেনিয়াসের উপর যে পারপেন্ডিকুলার ড্র করা হচ্ছে তার লেন্থ, আর AD আর DBটা হচ্ছে হাইপোটেনিয়াসটা যে দুইটা ভাগে ভাগ হয়েছে তার লেন্থ। সেমভাবে AC স্কোয়ার ইকুয়াল টু AD ইন্টু AB অ্যান্ড BC স্কোয়ার ইকুয়াল টু DB ইন্টু AB। তো এই তিনোটা প্রপার্টি আছে হচ্ছে দ্য সিমিলার ট্রায়াঙ্গেল ACB is similar to triangle DCB and triangle ACB similar to triangle ACD and triangle DCB is similar to triangle. A triangle or trigon is a polygon triangle এখানে কি ছিল, DCB and triangle ACD। এই তিনটা প্রপার্টি থেকে, এই তিনটা রিলেশন থেকে এই নিচের তিনটা প্রপার্টি আসছে, ঠিক আছে। এটাও খুব ইম্পর্ট্যান্ট, অল্টিটিউড থিওরাম।
স্যার হ্যাঁ হ্যাঁ এখানে আছে লেখা এস স্কোয়ার ইকুয়াল টু এ ডি ইন্টু এ বি। হ্যাঁ 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 এই আর এখানে তো স্যার যদি আমি ধরি তাহলে এস স্কোয়ার ইকুয়াল টু এই জায়গাটা বুঝলাম না আর কি, আচ্ছা, মানে আচ্ছা, এটা ঠিক তো আছে। এ বি। আমি তোমাকে বলছি, এই ফার্স্টেরটা বুঝেছো তো, এই যে সিডি স্কোয়ার হ্যাঁ। ইকুয়াল টু মানে এই যে এডি ইন্টু বিডি, হ্যাঁ 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 এই রিলেশনটা আসছে হচ্ছে এটা থেকে, ঠিক আছে? হ্যাঁ 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 ঠিক আছে, এবার আমি তোমাকে এটা দেখাচ্ছি, ওই যে এসি স্কোয়ার ইকুয়াল টু এডি ইন্টু এবি, যেটা এটা আমি দেখাচ্ছি, দেখো। তো এটা হচ্ছে এডি আর এবি, ঠিক আছে? তো এটা আসে হচ্ছে বেসিক্যালি এইটা থেকে আসবে, এডিসি, এটা থেকে আসবে ট্রাইঙ্গেল এসিবি আর ট্রাইঙ্গেল এসিডি থেকে, ঠিক আছে? আমি এখানে করছি সাইডে। তো অ্যাঙ্গেল এসিডি আর ট্রাইঙ্গেল এসিবি, এর মধ্যে এটা তো 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এবার তাদের মধ্যে একটা কমন অ্যাঙ্গেল আছে, কমন অ্যাঙ্গেলটা হচ্ছে এটা কমন অ্যাঙ্গেল। তো এবার থার্ড অ্যাঙ্গেলটা হচ্ছে এ অ্যাঙ্গেলটা, এবং এ অ্যাঙ্গেলটা ইকুয়াল। এবার আমি প্রপার্টি ইউজ করছি। তো বড় ট্রায়াঙ্গেলটার মধ্যে যে 90 ডিগ্রিটা আছে, তার অপোজিটে কি আছে এখানে? এবি। এ বি। হ্যাঁ, আর ছোট ট্রায়াঙ্গেলটার মধ্যে ট্রায়াঙ্গেলের অপোজিটে কি আছে দেখো এখানে? এসি। এসি। এবার বড় ট্রায়াঙ্গেলে এ অ্যাঙ্গেলটার অপোজিটে কি আছে দেখো? বড় ট্রায়াঙ্গেলের মধ্যে এটার অপোজিটে কি আছে? এসি। সি। এসি। বড় ট্রায়াঙ্গেলে এসি। আর ছোট ট্রায়াঙ্গেলে এটার অপোজিটে কি আছে দেখো? এডি। ছোট ট্রায়াঙ্গেলে এটার অপোজিটে কি আছে এখানে? এডি। এবার মাল্টিপ্লাই করে দাও, তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু কী হবে দেখো? এবি ইন্টু এডি, এটাই ছিল এই যে। এবার সেমভাবে এটা যদি ইউজ করো, এই প্রপার্টিটা, এই ট্রায়াঙ্গেল এসিবি ইজ সিমিলার টু ট্রায়াঙ্গেল ডিসিবি, তাহলে এটা আসবে বিসি স্কোয়ার ইকুয়াল টু ডিবি ইন্টু এবি। এক্স্যাক্টলি সেমভাবে প্রুভ করতে পারো, ঠিক আছে? দেখো, ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। And moving to the next slide. The fourth special point, centroid বা ভরকেন্দ্র, দেন ইনসেন্টার বা অন্তকেন্দ্র, সার্কামসেন্টার বা পরিকেন্দ্র, আর হচ্ছে লম্ববিন্দু। ওটা হচ্ছে ইনসেন্টার। তো ওটা যেহেতু ইনসেন্টার, দ্যাট মিন্স এটা হচ্ছে বি এবং সি এর অ্যাঙ্গেল বাইসেক্টর। ইট ইজ অ্যাঙ্গেল বাইসেক্টর অফ বি এন্ড সি। এখানে ফিগার থেকে যদি আমি যাই, অ্যাঙ্গেল বিওসি ইজ ইকুয়াল টু, তিনটা অ্যাঙ্গেল প্লাস করলে 180, 180 মাইনাস হাফ অফ অ্যাঙ্গেল বি মাইনাস হাফ অফ অ্যাঙ্গেল সি। এবার অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু হচ্ছে আবার 180 মাইনাস অ্যাঙ্গেল এ। তো এটা যদি আমি এখানে ইউজ করি, হাফ। এবার অ্যাঙ্গেল বি প্লাস সি হচ্ছে 180 মাইনাস এ। এবার এটাকে সিম্পলিফাই করো, তো সিম্পলিফাই করলে এখান থেকে হচ্ছে মাইনাস 90 প্লাস এ। সো অ্যাঙ্গেল বিওসি ইজ 90 প্লাস অ্যাঙ্গেল এ। তো এই জিনিসটা এখানে দেওয়া আছে। তো এই প্রপার্টিটা আমরা তখনই ইউজ করতে পারি যদি ওটা সার্কামসেন্টার হয়।
who is the circumcenter. But next, the theorem related to Apollonius. এবার ফিগার যদি তুমি দেখো, একটা ট্রায়াঙ্গেল আছে এ বি সি, আর এ ডি যেটা ড্র করা হয়েছে, তো এ ডিটা হচ্ছে এখানে মিডিয়ান, মানে মধ্যমা। তো এটা রিলেটেড খুব ইম্পর্ট্যান্ট একটা থিওরাম আছে, দ্যাট ইজ এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু 2AD স্কোয়ার অ্যান্ড হাফ বিসি স্কোয়ার। ঠিক আছে, এটা খুব কম বইয়ের মধ্যে পাবে এই ফর্মুলাটা, খুব কম বই এই জিনিসটা দিয়েছে। তো দিস ইজ নোন অ্যাজ অ্যাপোলোনিয়াস থিওরাম। এবার নেক্সট, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল রিলেটেড কয়েকটা প্রপার্টি দেওয়া আছে, যে কোনো একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল তার সাইড যদি এ হয়, তাহলে হাইটটা হচ্ছে √3/2 অফ এ, তার সারফেস এরিয়া হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার। ইন সার্কেলের রেডিয়াস হচ্ছে a/2√3, আর সার্কাম সার্কেলের রেডিয়াস হচ্ছে a/√3। দ্যাট মিন্স সার্কেলের যে ভ্যালু, এটা ইন সার্কেলের রেডিয়াসের টুয়াইস। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। r equal to 2r. Radius of circumcircle is twice of radius of incircle for equilateral triangle. তাহলে যে ইনসার্কেল আর সার্কামসার্কেল হবে, তার রেশিও যদি আমি নেই, সারফেস এরিয়ার যদি রেশিও নেই, ইট উইল বি 1:4. এটা খুব ইম্পর্ট্যান্ট, দিস প্রপার্টিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট, এখান থেকে কোশ্চেন আসে এক্সামে। ঠিক আছে, নেক্সট আমি কিছু প্র্যাকটিস কোশ্চেন নিচ্ছি। আচ্ছা, যতটুকু করালাম তার রিলেটেড কারোর যদি কোনো কোশ্চেন থাকে বলো, এরপরে আমি কিছু প্র্যাকটিস কোশ্চেন দেখাবো। স্যার আপনি প্র্যাকটিস কোশ্চেনগুলো দেখেন। ওকে, ঠিক আছে, আমি স্টার্টিং দ্য প্র্যাকটিস কোশ্চেন্স। ঠিক আছে, আমি সিম্পল কোশ্চেন দিয়ে স্টার্ট করছি। ঠিক আছে, একটা ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলের রেশিওগুলি দেওয়া আছে 2:3:4। এবার বলেছে যে ট্রায়াঙ্গেলটা কী ধরনের ট্রায়াঙ্গেল। তো এই টাইপের কোশ্চেনে আগে যেটা করবে, সবচেয়ে বড় অ্যাঙ্গেলটা আগে বের করে নেবে। ঠিক আছে, তো আমি যদি সবচেয়ে বড় অ্যাঙ্গেলটা বের করি, ফর্মুলা যদি ইউজ করি, তো এখানে রেশিও কী দেওয়া আছে 2:3:4। তো সবচেয়ে বড় যে অ্যাঙ্গেলটা, সে সবচেয়ে বড় অ্যাঙ্গেলটা কত হবে, 180 × 4 ডিভাইড বাই, এগুলি প্লাস করো, 2 + 3 + 4, that is 4/9, that is 80। ঠিক আছে, তো সবচেয়ে বড় অ্যাঙ্গেলটা কত আছে দেখো তো, 80 ডিগ্রি। ঠিক আছে, সবচেয়ে বড়টা গিয়ে আসছে দেখো, হ্যালো, হ্যাঁ, অবভিয়াসলি অপশান এ, কারণ সবচেয়ে বড় অ্যাঙ্গেলটা কত আসছে এখানে, ইট ইজ 80 ডিগ্রি। বাকিগুলি ডেফিনেটলি কি হবে, 80 ডিগ্রি থেকে ছোট, তার থেকে ছোট হবে। হ্যাঁ, তার থেকে ছোট হবে। তো সবগুলি অ্যাঙ্গেলই 90 ডিগ্রি থেকে ছোট, সো অপশান এ ইজ কারেক্ট। ঠিক আছে, তো এই টাইপের কোশ্চেন যদি আসে, সবচেয়ে আগে যেটা করবে, বারবার বলছি, সবচেয়ে বড় অ্যাঙ্গেলটা আগে বের করে নেবে। ঠিক আছে, তাই এখন যদি এটা 90 ডিগ্রি আসতো, তো ডাইরেক্টলি আমি লিখে নিতাম রাইট অ্যাঙ্গেল। যদি 90 ডিগ্রি বেশি আসতো, ইট ইজ অবভিয়াস। এবার নেক্সট, এটা খুব সিম্পল টাইপের কোশ্চেন, এটা প্রিভিয়াস ইয়ারে মনে হচ্ছিল। এবার একটা ট্রায়াঙ্গেল, তার অ্যাঙ্গেলগুলি দেওয়া আছে, এবার ট্রায়াঙ্গেলটা কী হবে।
এটা লাস্ট ইয়ারে ছিল। তো তিনটা অ্যাঙ্গেল প্লাস করলে ডেফিনেটলি কেউর মনে মাইক অন আছে, অফ করে না। তো প্লাস করলে এটা হয়ে যাচ্ছে 180, সো ইট উইল বি 10x এবার সেম এই কেসেও সবচেয়ে বড়টা বের করবে। তো এখানে সবচেয়ে বড়টা মোস্ট প্রবাবলি ইট ইজ 6x। তো 6x যদি করি তাহলে এটা কত হচ্ছে দেখো, 36। তো এখানে 6x 96, ইট ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি। তো অবভিয়াসলি এটা একটা অবটিউসড অ্যাঙ্গেল, ঠিক আছে, অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল 90 ডিগ্রি থেকে বেশি। তো অলওয়েজ যেটা আমি লাস্ট কোশ্চেন বলেছি, এই টাইপের কোশ্চেনগুলিতে আগে টাইম যেহেতু তোমার একটু রিটার্ন করতে লাগবে, বাজাতে লাগবে, সবসময় আগে বড় অ্যাঙ্গেলটা আগে বের করে নেবে, তাহলে তোমার টাইম অনেকটাই বেঁচে যাবে। নেক্সট, এটা খুব ইজি কোশ্চেন, ট্রায়াঙ্গেল ABC। এবার এখানে আমার এক্সট্রা অ্যাঙ্গেলটা দেওয়া আছে 115 আর একটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল দেওয়া আছে। তো এটা ডাইরেক্ট থিওরাম থেকে, the extra angle ACD is equal to angle A plus angle B 65 is 115 minus 50, that is 65 degree. Direct theorem related. Next, two sides of a triangle 4 and 9, how many integer value can the third side take? ঠিক আছে, এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের ইনইকুয়ালিটি রিলেটেড। তো থার্ড সাইডে আমরা কী পেয়েছিলাম, সি শুড বি গ্রেটার দেন মড অফ এ মাইনাস বি বাট লেস দেন মড ইউজ করলে হয়, না করলেও হয়, এখানে যেহেতু এটা প্লাস, মড আর ইউজ করছি না এখানে, এ প্লাস বি। তো এখানে এ মাইনাস বি করলে কত আসছে 5, আর এখানে এ প্লাস বি করলে ইট ইজ 7। ঠিক আছে, এবার তাহলে ইন্টিজার বলেছে, তো কী কী হতে পারে, 6, 7, 8, 9, 10, 11, 12। তো টোটাল কয়টা ইন্টিজার পসিবল, 1, 2, 3, 4, 5, 6, 7। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এগুলি, একটু ট্রিকি টাইপের কোশ্চেন আসলে এই টাইপের কোশ্চেনে আসবে। নেক্সট, এটাও একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এটা 2015 ছিল। এটা একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, অ্যাঙ্গেলগুলি দেওয়া আছে, লংগেস্ট সাইড কোনটা? তো লংগেস্ট অ্যাঙ্গেলের অপোজিটে হয়, সবচেয়ে বড় যে অ্যাঙ্গেল, লার্জেস্ট অ্যাঙ্গেলের অপোজিটে লংগেস্ট সাইড। তো লংগেস্ট সাইড ইজ বিসি। আর এখানে শর্টেস্ট সাইড কোনটা হবে? যদি শর্টেস্ট সাইড এবি, এবি ইজ শর্টেস্ট। এবার নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কনগ্রুয়েন্স ক্রাইটেরিয়া? কনগ্রুয়েন্সটা ক্রাইটেরিয়া কোনটা না? তো কোনটা না হবে বলো? SSA, অপশন সি, SSA is not a criteria of congruence. SSA only, এটা একমাত্র কখন হয়? 90 ডিগ্রি হলে। Only if the triangle is right angled. ঠিক আছে, এটা তো একদমই ইজি কোশ্চেন। হ্যাঁ, ট্রায়াঙ্গেল ABC আর DEF, they are equal, then the side equal to BC, এটা হচ্ছে করসপন্ডেন্স। তো করসপন্ডেন্স যদি আমি করি তাহলে BCর ইকুয়াল কোনটা হবে? EF। খুব ইজি টাইপের কোশ্চেন, এটা করসপন্ডেন্সের উপর বেসড।
ইজ বেসড অন দ্য করসপন্ডেন্স ওর বেসড একটাই কোশ্চেন। নেক্সট, ফিগারের মধ্যে এ বি পি কিউ একটা অ্যাঙ্গেল দিয়েছে ইকুয়াল, আর বিসি ইকুয়াল টু কিউ আর। তাহলে দুইটা সাইড ইকুয়াল, আর দুইটা সাইডের মধ্যে ইনক্লুডেড অ্যাঙ্গেলটা ইকুয়াল, দ্যাট ইজ সাইড অ্যাঙ্গেল সাইড। নেক্সট, এবার একটা আইসোস্কেল ট্রায়াঙ্গেল আছে, যার এখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 40 ডিগ্রি, তাহলে বাকিগুলি কত করে হবে? 70 করে, ঠিক আছে। এবার যদি এটা 140 হ্যাঁ ঠিক আছে, বাকি দুটো 140, তাহলে বাকি দুটো কত? 70 করে হচ্ছে, যেহেতু এটা সমদ্বিবাহু 70 ডিগ্রি 70 ডিগ্রি, তাহলে যে এক্সট্রিয়ার অ্যাঙ্গেলটা কত হবে? 70 প্লাস 110 110 অ্যাঙ্গেল, pair. হ্যাঁ, $110, এটা সিম্পল টাইপের। এবার নেক্সট, একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল পি কিউ আর, তার কিউ আরটা প্রডিউস করা হয়েছে, এটাকে বর্ধিত করা হয়েছে। এবার কিউ আর ইকুয়াল টু আর এস, আর পি ইজ জয়েন টু এস, দেন পি এস আর, অ্যাঙ্গেল পি এস আর কত হবে এটা বের করতে লাগবে। তো যেহেতু এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, তো প্রত্যেকটা কত করে হবে? 60 ডিগ্রি। দেখো ঠিক আছে কি না। এবার এই বাহুটা আর এই বাহুটা সমান, ফিগারের মধ্যে দিয়েছে এই পি আর আর এস ইকুয়াল, তো পি আর এস যেহেতু ইকুয়াল, তো এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা কী হবে? সেম। এটা এক্স ধরে নাও। তাহলে বলো কত হবে, বলো। 30 ডিগ্রি। 30 ডিগ্রি। তো এবার আমরা কোন প্রপার্টিটা ইউজ করব? যে এক্সট্রা, স্যার। হ্যাঁ ঠিক আছে, যে এক্সট্রার যে অ্যাঙ্গেলটা সেটা কি হবে? বাকি দুইটা ইন্টার অ্যাঙ্গেলের সাম। তো ট্রায়াঙ্গেল পি আর এস এর জন্য, ফর ট্রায়াঙ্গেল পি আর এস, এখানে এক্সটেরিয়র অ্যাঙ্গেল কোনটা দেখো তো? অ্যাঙ্গেল পি আর এস আর পয়েন্টে এটা কত? 60 ডিগ্রি। আর ইন্টার অ্যাঙ্গেলটা কত? আর পি এস আর আর এস পি, দুইটাই কি ইকুয়াল? পি আর কিউ হবে। হ্যাঁ, পি আর কিউ, এক্স্যাক্টলি পি আর কিউ। তো এক্স প্লাস এক্স, তো অবভিয়াসলি ইট ইজ 30 ডিগ্রি, ঠিক আছে। এটা আই থিঙ্ক 2022-তে ছিল এটা। নেক্সট, in triangle ABC, the external bisector at A is parallel to BC, then the triangle is, এটা ডাইরেক্ট প্রপার্টি, কি হবে বলো? স্যার আইসোস্কেল। আইসোস্কেল, it is definitely isoscale triangle, definitely, কারণ যেহেতু তার এক্সটেরিয়র অ্যাঙ্গেল যদি বাইসেক্টর আমরা নেই, সমদ্বিখণ্ডক নেই, তাহলে এটা বিসি বা বেসের প্যারালাল হচ্ছে, ইটস ডেফিনেটলি আইসোস্কেল। এটা প্রপার্টির মধ্যে বেস, ইটস ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি। নেক্সট, এটা আমরা পেয়েছি। তো এখানে ওটা হচ্ছে ইন সেন্টার অফ ট্রায়াঙ্গেল এ বি সি, আর অ্যাঙ্গেল এটা হচ্ছে 90, অ্যাঙ্গেল এটা হচ্ছে 80 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিওসি কত হবে? তো অ্যাঙ্গেল বিওসি কত ছিল? 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল এ, এটা আমি প্রুফও করে দেখিয়েছি, সেট ইস 130 ডিগ্রি, ঠিক আছে। এটা প্র্যাকটিস সেটের মধ্যেও দেখবে আছে, মেটেরিয়ালের প্র্যাকটিস সেটও সেম টাইপের কোশ্চেন আছে।
এবার নেক্সট ডি হচ্ছে মিড পয়েন্ট, দ্যাট ইজ এডিটা হচ্ছে মিডিয়ান, এটার লেন্থও দেওয়া আছে 4, আমাকে বের করতে লাগবে হচ্ছে বিসি স্কোয়ার। তো লাস্ট আমরা মিডিয়ান রিলেটেড যেই থিওরামটা পেয়েছিলাম এটা আমাকে ইউজ করতে লাগবে, মিডিয়াম থিওরাম যেটা, দ্যাট ইজ এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু 2AD স্কোয়ার প্লাস কী হবে হাফ বিসি স্কোয়ার। এই থিওরামটা স্লাইডটা একটু সামনের দিকে নিচ্ছি, দেখো একদম লাস্ট আমরা যেটা পেয়েছিলাম, হ্যাঁ এই থিওরামটা, দ্য থিওরাম রিলেটেড টু মিডিয়ান। তো এক্স্যাক্টলি এই থিওরামটা ইউজ করতে লাগবে। ঠিক আছে, এবার সিম্পলিফাই করে এখান থেকে বিসি স্কোয়ারটা বের করো, দেখো কত আছে। ঠিক আছে, এটা দেখো এটা কত আসছে, এটা হান্ড্রেড 14। নান অফ দিস। স্যার নান অফ দিস হবে। ঠিক আছে, এটা কত আসছে? 14। 14 আছে। 14 আসছে না? হ্যাঁ, বিসি স্কোয়ার মিন্স 196 আসছে। ও এখানে বিসি স্কোয়ারে বলেছে, মানে 196, বিসি বলেনি, বিসি স্কোয়ার, তাহলে অবভিয়াসলি এটা নেই, নান অফ দিস। আর বিসি বললে ইট ইজ অবভিয়াসলি 14। ওকে, নেক্সট, a median of a triangle is 9 cm long, the distance of the vertex to the centroid। তো এটা হচ্ছে প্রপার্টিটা যে সেন্ট্রয়েড প্রত্যেকটা মিডিয়ানকে 2:1 রেশিওতে ডিভাইড করে, তাহলে এ জি ইকুয়াল টু 2/3 অফ এডি। Two by third of 80, so 2/3 of, so it is 6 centimeter. Next, একটা 5, 12, 13 right triangle, that is base is 12, height is 5 and the hypotenuse is 30. Option B. B. ঠিক আছে, তো যেহেতু এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তো এম যেটা, ঠিক আছে, মানে বি এর যে মিডল পয়েন্টটা এম, ইট ইজ ইকুয়াল ডিস্টেন্স ফ্রম এ বি অ্যান্ড সি, দিট ইজ ইকুয়াল ডিস্টেন্স ফ্রম এ বি অ্যান্ড সি, তো সি এম ইজ ইকুয়াল টু 6.5। ঠিক আছে, এটা আমরা প্রপার্টির মধ্যে আমি অনেকবার জিনিসটা বলেছি যে যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় তাহলে হাইপোটেনিয়াসের যে মিড পয়েন্টটা, মিডল পয়েন্টটা, সেটা হচ্ছে সেন্টার অফ দ্য সার্কাম সার্কেল, এবং এই পয়েন্টটা, সাউন্ডটা ক্লিয়ার আসছে না স্যার। সাউন্ড আসছে না ক্লিয়ার বাকিদের কাছে? হ্যালো, স্যার একবার স্লো, একবার আসছে আসছে আসছে।
ওকে সাউন্ড ক্লিয়ারই আসছে স্যার, ওকে ওকে নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। ওকে ওকে ঠিক আছে। তো এটা এক্স্যাক্টলি মিডলে আছে। তো যে মিডল পয়েন্টটা, এটা প্রত্যেকটা ভার্টেক্স থেকে ইকুয়াল ডিস্টেন্সে আছে। ইট ইজ ইকুয়াল ডিস্টেন্স ফ্রম ইচ অফ দ্য ভার্টেক্স এ বি সি। সো আনসার উইল বি 6.5। এটাও প্রপার্টির উপর বেসড, খুব ইম্পর্ট্যান্ট প্রবলেম। এবার দুইটা সিমিলার ট্রায়াঙ্গেল আছে এবং তাদের করসপন্ডিং যে সাইডগুলি তার রেশিওটা হচ্ছে 3:5। এবার ছোটোটার এরিয়া দেওয়া আছে 27, বড়োটার কত হবে? ঠিক আছে, তো দ্য এরিয়া ছোটোটার এরিয়া ধরছে A1, বড়োটার হচ্ছে A2। তো এটা কী হবে? রেশিওর স্কোয়ারের ইকুয়াল। তো রেশিওটা হচ্ছে কত? 3:5। তো যে এরিয়ার রেশিওটা হবে এটার স্কোয়ার, 9:25। তো ছোটোটার এরিয়া বের করতে বলেছে, বড়োটার এরিয়া দেওয়া আছে, সরি বড়োটার বের করতে বলেছে। তাহলে A2 ইকুয়াল টু 75, এক্স্যাক্টলি 75 সেন্টিমিটার স্কোয়ার। এটাও প্রপার্টির উপর বেসড, খুব ইম্পর্ট্যান্ট। প্রপার্টির উপর বেসড আমি আরও আরেকটা প্রবলেম নিয়েছিলাম এর আগে। এবার নেক্সট, এটা হচ্ছে অল্টিটিউড থিওরামের উপর বেসড। এটা 2017 আই থিঙ্ক এসেছিল এক্সামটা, হ্যাঁ 2017 এসেছিল প্রিভিয়াস ইয়ারে। ইট ইজ বেসড অন অল্টিটিউড থিওরাম। আমাকে সিডি বের করতে বলেছে। তো সিডি স্কোয়ার ইকুয়াল টু কত ছিল? এডি ইন্টু ডিবি। তো সিডি ইকুয়াল টু রুট ওভার অফ, তো এখানে এডি হচ্ছে 2 আর ডিবি কত হবে দেখো এখানে, এখানে দুটো 10, তাহলে ডিবিটা হচ্ছে 4 সেন্টিমিটার। দেখো ঠিক আছে কিনা? এবার সেম কোশ্চেনে, সেম ডাটা, সেম কোশ্চেনে কিন্তু তোমাকে অন্য কিছু বের করতে দিতে পারতো, মানে এসিও দিতে পারতো, সিবিও দিতে পারতো। ঠিক আছে, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, অল্টিটিউড থিওরাম রিলেটেড। নেক্সট, সার্কাম রেডিয়াস অফ এ ট্রায়াঙ্গেল। তো অবভিয়াসলি এটা একটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো সার্কাম রেডিয়াসটা কী হবে? হাইপোটেনিয়াসের এক্স্যাক্টলি সেন্টারে, ওই প্রপার্টিটা রিলেটেডই। এইটাও দেখো ওই যে টেটেই ছিল, প্রিভিয়াস ইয়ারে ছিল। আমি যে বারবার বলছি এই প্রপার্টি থেকে অনেক কোশ্চেন আসে। এটা 2019 ছিল। তাহলে অবভিয়াসলি এটা হাইপোটেনিয়াস সেন্টারে হবে। দ্য রেডিয়াস ইজ 5 সেন্টিমিটার, হাইপোটেনিয়াসটা 10 সেন্টিমিটার। নেক্সট, এ ট্রায়াঙ্গেল ইন হুইচ সেন্ট্রয়েড, ইনসেন্টার, সার্কামসেন্টার, অর্থোসেন্টার আর অল কোয়েনসাইড। তো যদি সবগুলি কোয়েনসাইড করে তো ডেফিনেটলি এটা একটা সমবাহু ত্রিভুজ বা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। এটা প্রপার্টির মধ্যে পেয়েছি। আর সবগুলি পয়েন্ট যদি সেম লাইনের উপরে থাকে তাহলে এটা কি ট্রায়াঙ্গেল হবে? এই যে চারটা পয়েন্ট, এই চারটা পয়েন্ট যদি সেম লাইনের উপরে হয়, যদি এই চারটা পয়েন্ট অ্যাঙ্গেল বাইসেক্টরের উপর হয় তাহলে এটা কি হবে? কোন টাইপের ট্রায়াঙ্গেল? সেন্ট্রয়েড, ইনসেন্টার, সার্কামসেন্টার, অর্থোসেন্টার, প্রত্যেকটা যদি সেম অ্যাঙ্গেল বাইসেক্টর লাইনের উপরে হয় তাহলে এটা কোন ধরনের ট্রায়াঙ্গেল ছিল? এক্স্যাক্টলি আইসোস্কেল। আইসোস্কেল। আর এই চারটা পয়েন্টের মধ্যে কোন তিনটা পয়েন্ট সেম লাইনের উপরে হয়? সেম লাইনের উপরে সমরেখ। এই চারটা পয়েন্টের মধ্যে কোন তিনটা পয়েন্ট অলওয়েজ যে কোনো ট্রায়াঙ্গেলের জন্য সমরেখ হয় সেম লাইনের উপর, অন দ্য সেম লাইন? এটাও বলেছিলাম প্রপার্টির মধ্যে।
কারো মনে আছে? দেখো এই চারটার মধ্যে কোন পয়েন্টগুলি সেম লাইনের উপরে হয়? সেন্ট্রয়েড, সার্কাম সেন্টার এবং হচ্ছে অর্থো সেন্টার। এটা প্রপার্টির মধ্যে ছিল, দেখবে। এটা খুব ইজি কোশ্চেন, ঠিক আছে, খুব ইজি কোশ্চেন। এটা প্রিভিয়াস ইয়ারে ছিল, এর জন্য অ্যাড করেছি। দ্য পেরিমিটার অফ এ আইসোস্কেল ট্রাইঙ্গেল ইজ 2 to 2 সেন্টিমিটার। ঠিক আছে, তো এখানে পি কিউ দেওয়া আছে 72। তো অ্যাঙ্গেল পি আর অ্যাঙ্গেল কিউ ইকুয়াল, তাহলে এই দুইটা সাইড ইকুয়াল। তো তো খুব ইজিলি তুমি পি আর বের করতে পারো। তো পি আর ইকুয়াল টু হাফ অফ ঠিক আছে, এটা কত আসে? এটা সিম্পলিফাই করলে 150, তাহলে এটা কত আছে? 75 না? স্যার 75, ঠিক আছে। তো মোটামুটি আমি এখানে 20টা কোশ্চেন নিয়েছি। এবার বলো, কারোর কোনো যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো।